আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ আসমাউল সিফাত মানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের তালিকা আমরা পড়ব, কিন্তু এই তালিকাটা একটু বড়, সে কারণে আজকে আমরা এটি দিয়েই শুরু করতে চাই। পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের বাকি যেই তালিকাটা আছে এটা আমাদেরকে আরেকটা লেকচার করতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ লেকচারটা একটু মনোযোগ দিয়ে একটু পড়তে হবে আর কি ইনশাআল্লাহ। আগে আমরা আজকে যেটা পড়বো এগুলোর নাম হলো আসমাউল হুসনা, সরি আল আসমাউল মাউসুলা। আল আসমাউল মাউসুলা, আল আসমাউল মাউসুলা অর্থাৎ সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, যে অব্যয়গুলো সংযোজন তৈরি করে। এখানে একটু দেখুন, আল মুযাক্কার পুরুষবাচক, আল মুফরাদ একবচন, আল মুসান্না দ্বিবচন, আল জামউ বহুবচন। এই সকল শব্দগুলোর পুরুষবাচক শব্দগুলো দেখুন। এরপরে আমরা এগুলো আপনি কিন্তু পড়ে এসেছেন, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। তারপর হচ্ছে আল্লাতী, আল্লাতানি, আল্লাতী বা আল্লাওয়াতি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে মা মান, এটা আমরা একটু পরে দেখছি। তাইলে এখন এখানে একটু দেখুন, এখন এখানে দেখুন, যেমন যা তালিবু, ছাত্রটি এসেছে। জি, এখানে দেখুন যা তালিবু, ছাত্রটি এসেছে। তো এটা যেটা হচ্ছে যা তালিবু, ছাত্রটি, যা তালিবু ছাত্রটি এসেছে, আল্লাযী, যে আল্লাযী। দেখেন আত-তালিবু এর পরিবর্তে আল্লাযী হয়েছে, আল্লাযী যে নাজাহা, সে সফল হয়েছে, ফিল ইমতিহানি, পরীক্ষায়, ফিল ইমতিহান পরীক্ষায়, পরীক্ষায় সফল হয়েছে যেই ছাত্রটি সে এসেছে। যা আত-তালিবানি, দুজন ছাত্র এসেছে, আল্লাযানি। দেখেন এখানে কিন্তু আত-তালিবানি এবং এই কারণে হয়েছে আল্লাযানি, আল্লাযানি, আল্লাযানি যারা নাজাহা দ্বিবচন, ফিল ইমতিহান বহুবচন। এখানে একটু শুধু পরিবর্তনগুলো দেখেন, দেখেন এখানে আত-তালিবু এর কারণে হয়েছে আল্লাযী, আল্লাযী হওয়ার কারণে কি নাজাহা হয়েছে, নাজাহা। এটিও এক বচন, এটিও এক বচন, এটিও। যেটা আমরা কালার করেছি, যেটা আমরা কালার করেছি, এই কালারটা শুধুমাত্র একটু আপনারা খেয়াল করেন, যেটা কালার করেছি, যেটা কালার করেছি এই কালারটা শুধুমাত্র একটু চেক করেন। যা আত-তালিবানি, দুজন ছাত্র এসেছে, আল্লাযানি, আত-তালিবানি এর কারণে আল্লাযানি যারা নাজাহা, তারা দুজনেই সফল হয়েছে, ফিল ইমতিহানি পরীক্ষায়। তারপর হচ্ছে যা এসেছে, আত-তুল্লাবু ছাত্ররা, আল্লাযীনা যারা, নাজাহু তারা সফল হয়েছে, ফিল ইমতিহানি পরীক্ষায়, পরীক্ষায় যারা সফল হয়েছে এরকম ছাত্র এসেছে। যা আত-তুল্লাব ছাত্র এসেছে, আল্লাযানি আল্লাযীনা যারা, এখানে আত-তুল্লাব যেহেতু বহুবচন এজন্য আল্লাযীনা হয়েছে, আল্লাযীনা, এবং এটাও ভার্ব কিন্তু নাজাহু, তারা সফল হয়েছে, নাজাহু তারা সফল হয়েছে। এরপরে বাকি শব্দগুলো আপনারা ঠিক এই স্টাইলে বাকিগুলো দেখেন। ফারিহাল ইবনু, ফারিহা সফল মানে আনন্দিত হয়েছে, আল ইবনু ছেলেটি, আল্লাযী, ইবনু যেহেতু এক বচন এই জন্য আল্লাযী এক বচন, নাজাহা এক বচন, ফিল ইমতিহানি পরীক্ষায়, যে পরীক্ষায় সফল হয়েছে। তারপরে হচ্ছে ফারিহা সফল হয়েছে, আল ইবনানি দুইজন ছেলে, আল্লাযানি এখানে দুইজন এই জন্য আল্লাযানি, দ্বিবচনের জন্য আল্লাযানি, নাজাহা তারা দুইজন সফল হয়েছে, ফিল ইমতিহানি পরীক্ষায়। ফারিহা
মানে আনন্দিত হয়েছে, সরি সফল না, আনন্দিত, আনন্দিত হয়েছে আল আবনা ছেলেরা। দেখেন বহুবচন, আল্লাযীনা যারা, নাজাহু তারা সফল হয়েছে, ফিল ইমতিহানে পরীক্ষা তারা সফল হয়েছে। এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা আল্লাযী, আল্লাযানি এবং আল্লাযীনা এর ব্যবহার আপনি দেখতে পাচ্ছেন, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। এরপরে আপনারা এখানে দেখেন যে হাদারা, হাদারা উপস্থিত হয়েছে, আল্লাযী সে, যে কানা ছিল গায়েবান যে অসুস্থ ছিল সে উপস্থিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাযী, আল্লাযী এর ব্যবহারটা দেখতে পাচ্ছেন। আবার হাদারা উপস্থিত হয়েছে আল্লাযানে যারা দুজন, কানা তারা ছিল গায়েবাইনে তারা দুজন অনুপস্থিত ছিল। এখানে দেখেন যে এটা, এগুলোকে বলা আল আসমাউল মাউসুলা, এগুলোর কারণে তার পরবর্তী যা আছে সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে হাদারা উপস্থিত হয়েছে আল্লাযীনা যারা, কানু তারা ছিল বহুবচন, গায়েবিনা ইনা দিয়ে বহুবচন, যারা অনুপস্থিত ছিল তারা উপস্থিত হয়েছে। এটা কিন্তু আমরা আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা পড়ছি। রাআইতু আমি দেখেছি, আল মুআল্লিমা শিক্ষককে, আল্লাযী যিনি, আল্লামানি আমাকে শিখিয়েছেন, যিনি আমাকে শিখিয়েছেন এরকম শিক্ষককে আমি দেখেছি। রাআইতু আমি দেখেছি, আল মুআল্লিমাইনে দ্বিবচন, আল্লাযাইনে যারা দুইজন, আল্লামানি যারা আমাকে শিখিয়েছে, এইরকম দুজন উস্তাদকে আমি দেখেছি। রাআইতু আমি দেখেছি, আল মুআল্লিমিনা শিক্ষকদেরকে, আল্লাযীনা যারা, আল্লামু, আল্লামুনি যারা আমাকে শিখেছে, এইরকম মুআল্লিমদেরকে আমি দেখেছি। এরকম মুআল্লিমদের, একটা মিনিট, এরকম মুআল্লিমদেরকে আমি দেখেছি। তারপর হচ্ছে উহিব্বু আমি ভালোবাসি, আল উস্তাযা উস্তাদকে, আল্লাযী যিনি, আল্লামানি আমাকে শিখিয়েছেন, আল কোরআন কোরআন। উহিব্বু আমি ভালোবাসি, আল উস্তাযাইনে দ্বিবচন, আল্লাযাইনে যারা দুজন, আল্লামানি আমাকে শিখিয়েছেন, আল কোরআন কোরআন শিখিয়েছেন আমাকে। এরকম দুজনকে আমি, এরকম দুজনকে আমি শিখিয়েছি, এরকম দুজনকে আমি শিখিয়েছি। তারপরে দেখেন উহিব্বু আমি ভালোবাসি, আল আসাতিজাতা উস্তাদদেরকে, আল্লাযীনা যারা, আল্লামুনি আমাকে শিখিয়েছে, আল কোরআন যারা আমাকে কোরআন শিখিয়েছে, আমি এরকম উস্তাদদেরকে ভালোবাসি। ওকে, এরপরে দেখেন সাল্লামতু আমি সালাম দিয়েছি, আলা তালিবে দেখেন ছাত্রকে। এখানে কিন্তু আপনি এই যে এর আগে যে নাউনটি, অর্থাৎ যে নাউনটি, যেই নাউনটি আপনার এখানে ইয়েটা রিপ্রেজেন্ট করছে, এই 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 যে এই কালারওয়ালা গুলো যেগুলো রিপ্রেজেন্ট করছে এই নাউন গুলো, যেই বচন ঠিক এগুলো কিন্তু সেরকম বচন ধারণ করছে। সাল্লাম তো আমি সালাম দিয়েছি, আলা তালিবি ওই ছাত্রকে, আল্লাযী যে, নাজাহা সফল হয়েছে, ফিল ইমতিহানে পরীক্ষায়। সাল্লাম তু আমি সালাম দিয়েছি, আলা তালিবাইনে দুজন ছাত্রকে, আল্লাযীনা যারা, নাজাহা আল্লাযাইনে সরি আল্লাযাইনে যারা দুজন, নাজাহা তারা সফল হয়েছে, ফিল ইমতিহানে পরীক্ষায়। সাল্লামতু আমি সালাম দিয়েছি, আমি সালাম দিয়েছি কাদেরকে, আমি সালাম দিয়েছি আলা তুল্লাবি ছাত্রদেরকে, আল্লাযীনা যারা, নাজাহু তারা সফল হয়েছে, ফিল ইমতিহানে পরীক্ষায়। এখন এই যে আমি এই জিনিসগুলো যেগুলো দেখালাম এগুলো একটু আপনারা কাইন্ডলি এগুলো একটু পড়েন, এগুলো আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই কাইন্ডলি। ওকে, এখন এই জায়গাটা এবার দেখেন, আমরা আল মুআন্নাস, এবার তো এতক্ষণ আমরা পুরুষ বাচক নিয়ে আলোচনা করেছি, এবার আমরা নারী বাচক নিয়ে আলোচনা করি। জাআতি তালিবাতু ছাত্রীটি এসেছে এক বচন, আল্লাতি যে, নাজাহাত দেখেন এখানে ছিল নাজাহা, এখানে নাজাহাত ফিল ইমতিহান পরীক্ষায় যে পাশ করেছে। জাআতি তালিবাতানে মাগরিবের নামাজের জামাত শুরু হচ্ছে, জি। জাআতি তালিবাতানে দুজন ছাত্রী এসেছে, আল্লাতানে যারা দুজন, নাজাহাতা ফিল ইমতিহানে যারা দুজন পরীক্ষায় পাশ করেছে, যারা দুজন পরীক্ষায় পাশ করেছে। জাআতি তালিবাতু ছাত্রীরা এসেছে, আল্লাতি অথবা আল্লাওয়াতি যারা, নাজাহনা তারা সফল হয়েছে, ফিল ইমতিহানে পরীক্ষায় যারা পরীক্ষা সফল হয়েছে, পাশ করেছে, এই সকল নারীরা, এই সকল ছাত্রীরা এসেছে। এবার ফারিহাত দিয়ে, ফারিহাতুল ইবনাতু এখানে ছিল ইবনু, এখন হচ্ছে আমরা মেয়ে, আল্লাতি যে, নাজাহাত ফিল ইমতিহান যে মেয়েটি পরীক্ষায় পাশ করেছে, যে মেয়েটি পরীক্ষায় পাশ করেছে সে খুশি হয়েছে। ফারিহাত
খুশি হয়েছে, আল ইবনাতু কন্যাটি, আল্লাতি যে নাজাহাত সফল হয়েছে, ফিল ইমতিহান। ফারিহাতিল ইবনাতান, এখানে দ্বিবচন, এই জন্য আল্লাতানে। তার মানে হলো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম, তাহলে যে পুরুষবাচক এক বচন এটা বোঝানোর জন্য আল্লাযী, পুরুষবাচক দ্বিবচন বোঝানোর জন্য আল্লাদানি, পুরুষবাচক বহুবচন বোঝানোর জন্য আল্লাযীনা, নারীবাচক এক বচন বোঝানোর জন্য আল্লাতি, নারীবাচক দ্বিবচন বোঝানোর জন্য আল্লাতানি, নারীবাচক বহুবচন বোঝানোর জন্য আল্লাতি। কিন্তু এই যে এগুলো হচ্ছে মারফু অবস্থায়, মানসুব অবস্থায় এই আল্লাতানি এটি আল্লাতাইনি হয়ে যায়, যে আল্লাতাইনি মানসুব এবং মাজরুর অবস্থায় আল্লাতাইনি হয়ে যাচ্ছে, আল্লাহ তাইনি হয়ে যাচ্ছে। এতটুকুই শুধুমাত্র পার্থক্য। আল্লাদানিটা আল্লাদাইনি হয়ে যাচ্ছে, আল্লাতানিটা আল্লাহ তাইনে হয়ে যাচ্ছে, এতটুকুই আপনার পার্থক্য দেখতে পাচ্ছেন। যেমন ফারিহাতুল ইবনাতানে, দুজন কন্যা মেয়ে তারা খুশি হয়েছে, আল্লাতানে যারা দুজন, নাজাহাতা তারা সফল হয়েছে, ফিল ইমতিহান পরীক্ষার মধ্যে। ফারিহাতিত তো বানাতু, ইবনাতানে এর বহুবচন হলো বানাতু, বানাতু মেয়েরা কন্যারা তারা খুশি হয়েছে, আল্লাতি অথবা আল্লাওয়াতি নাজাহনা তারা সফল হয়েছে, ফিল ইমতিহান পরীক্ষায় যারা সফল হয়েছে তারা কিন্তু আনন্দিত হয়েছে। এবার দেখেন আমরা এগুলো কিন্তু মারফু, এই দুটো পড়লাম মারফু। এখন এটা আমরা মানসুবের অবস্থা দেখবো, তারপরে আমরা দেখবো মাজরুর অবস্থায়। হাদারাত খুশি আনন্দিত মানে উপস্থিত হয়েছে, আল্লাতি যে কানাত ছিল, গায়েবাতান যে অনুপস্থিত ছিল সে উপস্থিত হয়েছে। হাদারাত উপস্থিত হয়েছে, আল্লাতানে ওই দুইজন, কানাতা যারা দুজন ছিল, গায়েবাতাইনে তারা দুজন অনুপস্থিত ছিল। হাদারাত উপস্থিত হয়েছে, আল্লাতি অথবা আল্লাওয়াতি তারা যারা, কুন্না তারা ছিল, গায়েবাতিন যারা অনুপস্থিত ছিল তারা উপস্থিত হয়েছে, যারা অনুপস্থিত ছিল তারা কি উপস্থিত হয়েছে, তাদের কথা এখানে বলা হচ্ছে। এবার দেখেন এটা কিন্তু এবার রাআইতু আল মুআল্লিমা, এটা কিন্তু এখন মানসুব হচ্ছে, যেটা মানসুব। আমি শিক্ষিকাকে দেখেছি, রাআইতু আমি দেখেছি কাকে, শিক্ষিকা, এই শিক্ষিকাকে আল্লাতি, তার পরিচয় দিচ্ছে আল্লাতি দিয়ে। আল্লামাত আমাকে শিখিয়েছে, এটাও কিন্তু এই যে এই শিক্ষিকা, এই শিক্ষিকাকে তিনটা শব্দ কিন্তু এই শিক্ষিকাকে বোঝাচ্ছে। দেখেন এই আল্লাতি, এই যে এখানে দেখছেন আপনারা আল্লাতি, আল্লাতির কারণে কিন্তু এখানে আল মুআল্লিমাতা হয়েছে, আল্লামাত হয়েছে, নি আমাকে শিখিয়েছে। রাআইতু আমি দেখেছি, আল মুআল্লিমাতাইনে দুজন শিক্ষিকাকে, আল্লাতাইনে যারা দুজন, আল্লামাতা আমাকে শিখিয়েছে, আল্লামাতানি আমাকে শিখিয়েছে। রাআইতু আমি দেখেছি, আল মুআল্লিমাতি শিক্ষিকাদের, আল্লাতি অথবা আল্লাওয়াতি যারা, আল্লামনানি যারা আমাকে শিখিয়েছেন, যারা আমাকে শিখিয়েছেন তারা এসেছেন, যারা আমাকে শিখিয়েছেন তাদেরকে আমি দেখেছি, মানে যে নারীরা আমাকে শিখিয়েছেন তাদেরকে আমি দেখেছি। আচ্ছা তাহমিদ, তোমার এখানে ইয়ে নাই, মানে তুমি আবার ইয়ে করে জয়েন করো, তুমি আবার লিভ নিয়ে তারপরে জয়েন করো, তারপরে ঠিক হবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে উহিব্বু আমি ভালোবাসি, আল উখতা বোনকে, আল্লাতি যিনি, আল্লামাত শিখিয়েছেন, নি আমাকে, আল কোরআন কোরআন। উহিব্বু আমি ভালোবাসি, আল উখতাইনে ওই দুই বোনকে, আল্লাতাইনে যারা দুজন, আল্লামাতা দুজন আমাকে শিখিয়েছে, আল কোরআন কোরআন। উহিব্বু আমি ভালোবাসি, আল্লাহ আখাওয়াতি এমন বোনদেরকে, আল্লাতি যারা বা আল্লাওয়াতি, আল্লামনা শিখিয়েছে, নি আমাকে, আল কোরআন যারা দুজন আমাকে কোরআন শিখিয়েছে। আচ্ছা কেন আপনারা বলছেন যে আপনারা শুনতে পাচ্ছেন না? যারা শুনতে পাচ্ছেন না তারা লিভ নিয়ে আবার জয়েন করুন। সাল্লামতু আমি সালাম দিয়েছি, আলা আলিবাতি এমন একজন ছাত্রীকে, আল্লাতি যিনি, নাজাহাত তিনি পাশ করেছেন, ফিল ইমতিহানে পরীক্ষায় তিনি পরীক্ষা পাশ করেছেন। সাল্লামতু আমি সালাম দিয়েছি, আলা তালিবাতাইনে যে আলা আসার কারণে আত-তালিবাতাইনে এমন দুজন ছাত্রীকে, আল্লাহ তাইনে যারা দুইজন, নাজাহাতা তারা পাশ করেছে, ফিল ইমতিহানে পরীক্ষায়। সাল্লামতু আমি সালাম দিয়েছি, আলা তালিবাতি এমন ছাত্রীদেরকে, আল্লাতি অথবা আল্লাওয়াতি নাজাহনা তারা পাশ করেছে, ফিল ইমতিহান। আপনার এখানে তাইলে আল্লাযী, আল্লাযানে, আল্লাতি, আল্লাওয়াতি, মা, মান এগুলোর
ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন। এবার কোরআনের কিছু উদাহরণে আপনারা আসুন। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উবুদু, তোমরা ইবাদত করো। কাকে? রব্বাকুম, তোমাদের রবকে। রবের পরিচয় দিচ্ছে। রবকে, যেহেতু রবটা এক বচন, এই জন্য এটার রবটি যেহেতু এক বচন, এই জন্য এটার রব যেহেতু এক বচন, এই জন্যে এটার পরিচয় দিচ্ছে কি দিয়ে? আল্লাহ দিয়ে। আল্লাহ দিচ্ছে খালাকা, সৃষ্টি করেছেন, কোম তোমাদেরকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে আমরা আল্লাযী এর ব্যবহার দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা ব্যবহারের আগে আমি একটু আপনাদেরকে এবার বলবো আগের মতো করে এই যে এখানকার এগুলো একটু পড়েন, এগুলো একটু পড়েন যেন আমাদের পরবর্তী সবকিছু যেন বুঝতে। এতক্ষণ পর্যন্ত বলছিলাম আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা এর ব্যবহার। তাইলে এটা যে এই যে এটা হচ্ছে আল্লাযী, এর বিপরীত হলো আল্লাতী, নারীবাচক। আল্লাযানি এর বিপরীত হচ্ছে আল্লাহ তানি, আল্লাহ তানি। ওকে, তারপর হচ্ছে আল্লাযীনা, এর বিপরীত হচ্ছে আল্লাওয়াতি অথবা আল্লাতি, আল্লাতি অথবা আল্লাওয়াতি, আল্লাতি অথবা আল্লাওয়াতি। ওকে, যেমন ধরেন আপনি যদি বলেন একজন পুরুষ, তাহলে বলবেন কি? যদি বলেন একজন পুরুষ, তাহলে বলবেন আর রাজুলু আল্লাযী। আর যদি বলেন দুইজন পুরুষ, আর রাজুলানি আল্লাযানি। আপনি যদি সকল পুরুষ বলেন, তার বলে কি? আর রিজালু আল্লাযীনা। ওকে, এইবার আমরা আসি, যদি বলেন একজন নারী, তাহলে বলবেন যে আল মারআতু, মারআ মানে হলো নারী, আল মারআতু আল্লাতি, একজন। আর যদি বলেন দুইজন নারী, তাহলে বলবেন আল মারআতানি আল্লাতানি, আল্লাতানি। যদি বলেন সকল নারী, তাহলে আপনি কি বলবেন? আপনি সকল বলবেন আন-নিসাউ, এর বহুবচন যদি আন-নিসাউ, আন-নিসাউ আল্লাতি অথবা আল্লাওয়াতি, আল্লাওয়াতি, আল্লাতি অথবা আল্লাওয়াতি। এই যে এগুলোকে বলা হয় আসমাউল মাউসুলা বলে। এগুলোকে কি বলা হয়? এই যে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত পড়লাম, এগুলোকে বলা হয় আল আসমা আল মাউসুলা, আল আসমা আল মাউসুলা, আল আসমা আল মাউসুলা, এগুলোকে বলা হয় আল আসমা আল মাউসুলা। ওকে, এই আল আসমা আল মাউসুলা এর ব্যবহার মূলত, আপনি কি কিছু লিখছেন? হ্যাঁ আপনি কি কিছু বোর্ডে লিখে দেখাচ্ছেন? হ্যাঁ, বোর্ডে লিখে দেখাচ্ছি তো। এটা তো শেয়ার হচ্ছে না। আমি তো শেয়ার করছি, তাইলে এটা তো আমি এখন দেখা দেখলাম না, যাচ্ছে। ঠিক। আচ্ছা, এই যে এটা আমি এখন এতক্ষণ দেখালাম যে আল্লাযী, আল্লাতি, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাতানি, আল্লাযানি, আল্লাতানি। ওকে, তারপর হচ্ছে আল্লাযীনা, এর বিপরীত হলো আল্লাহ, আল্লাতি অথবা আল্লাওয়াতি, আল্লাতি অথবা আল্লাওয়াতি। ওকে, আর যেমন আমরা বলছি আর রাজুল, একজন পুরুষ, তাহলে একজন পুরুষের বিপরীত কি হবে? আল্লাযী। আর রাজুলানি, দুজন পুরুষ, আল্লাযানি। আর রিজালু, বহু সকল পুরুষ, আল্লাযীনা। আর যদি আপনি নারী কথা বলেন যে আল মারআতু, তাহলে আল্লাতি, আল মারআতানি আল্লাতানি, আন নিসাউ নারীরা, তাতে হবে আল্লাতি অথবা আল্লাওয়াতি। ওকে, এগুলোকে বলা হয় আল আসমা আল মাউসুলা। আল আসমা আল মাউসুলা মানে হলো রিলেটিভ প্রোনাউন্স, যদি আমরা বলি যে ইঙ্গিত, যেগুলো হচ্ছে সংযুক্তকারী বা সম্পর্ককারী আপনার অব্যয়, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে বাংলা যদি আমরা বলি যে, যিনি, যারা, তারা। ওকে, যে, যিনি, যারা, তারা। এখন ইংরেজিতে আপনি বলবেন যে কি, সেটা বলবেন, সেটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়গুলো। এইটাই মূলত আমরা এখানে লম্বা করে আপনাদেরকে আলোচনা করে এখানে দেখা যাচ্ছে।
তুমি একটু সবাইকে অ্যাডমিট করো তাহমিদ। এখন দেখেন জি স্যার। এবার আমরা কোরআনে আসি। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উবুদু, তোমরা ইবাদত করো কাকে? রব্বাকুম। রব্বাকুম তোমাদের রবের। তার মানে এই যে আল্লাযী দিয়ে এসে পরবর্তীতে আসলে ডিসক্রাইব করে, ব্যাখ্যা করে। তোমরা ইবাদত করো কার? আল্লাযী, যিনি। রব্বাকুম যেহেতু এক বচন, এই জন্য আল্লাযী এক বচন এসেছে। আর আল্লাযী যেহেতু এক বচন, তার পরবর্তী ভার্ব হোক অথবা অ্যাডজেক্টিভ হোক, সেটা কি আসবে? এক বচন আসবে। খালাকা, সৃষ্টি করেছেন, কুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আবার দেখেন শাহরু মাস রমাদান, রমাদান মাস। আল্লাযী, রমাদান মাস তো এটা পুরুষবাচক এক বচন, এই জন্য এর পরিবর্তে আল্লাযী। যা উনজিলা, নাজিল হয়েছে, ফিহি, তার মধ্যে আল কোরআন, রমাদান মাস যার মধ্যে কোরআন নাজিল হয়েছে। রমাদান মাস যার মধ্যে কোরআন নাজিল হয়েছে। তারপরে আমরা আসি 3 নম্বর, হুয়া, তিনি, আল্লাযী, যিনি, ইউসাউবিরুকুম, তিনি তোমাদেরকে সূরত বা আকৃতি দিয়েছেন, ফিল আরহামি, আরহাম মায়ের পেটে, যিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন মায়ের পেটে, কাইফা, যেভাবে, ইয়াশাউ, তিনি চান। তিনি যেভাবে চান সেভাবে তিনি তোমাদেরকে মায়ের পেটে আকৃতি দিয়েছেন। আচ্ছা, এখানে এইটা হলো তো এখানে আমরা দেখেন হুয়া, তিনি, আল্লাহকে বলছে হুয়া, তিনি, তাহলে তিনি যেহেতু এক বচন, এই জন্য আল্লাযী, যিনি। এই আল্লাহ যেহেতু এক বচন, এই জন্য ইউসাউবিরু, তিনি সূরত দিয়েছেন, ইউসাউবিরু সূরত থেকে, কম তোমাদেরকে, ফি, কোথায়? আল হারাম, আর মায়ের রাহেম, অর্থাৎ মায়ের গর্ভে, কাইফা, যেভাবে, ইয়াশাউ, তিনি চান, সেভাবে তিনি তোমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? জীবন বা আকৃতি, সূরত দিয়েছেন। এরপরে দেখেন, এরপরে কিন্তু আল্লাযীনা এর ব্যবহার, ওয়াকালা, এবং বলেছে কারা? আল্লাযীনা, যারা কাফারু, কুফরি করেছে। যারা কুফরি করেছে তারা বলেছে, রব্বানা, আমাদের রব, আরি না, আমাদেরকে দেখান, আল্লাযাইনে, সেই দুইজনকে, যারা আদাল্লানা, যারা আদাল্লা, পথভ্রষ্ট করেছে না আমাদেরকে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরকম দুইজনকে আমাদের দেখান। এটা কার? ওকে, কই গেছিলেন আপনি? হ্যাঁ, ওয়াকালা, এবং বলেছে, আল্লাযীনা, যারা, তারা, উস্তাদ ইয়েকে পাইছেন, মাকসুদের কি অবস্থা? আচ্ছা, ওয়াকালা, এবং বলেছে, আল্লাযীনা, যারা, কাফারু, তারা কুফরি করেছে, রব্বানা, দেখেন এই যে কাফারু যেহেতু বহুবচন, এই জন্য আল্লাযীনা হয়েছে। রব্বানা, আমাদের রব, আরি না, আমাদেরকে দেখান, আল্লাযাইনে, সেই দুইজনকে, যারা আদাল্লা, পথভ্রষ্ট করেছে, আদাল্লা, আল্লাযাইনে, এখানে হলো আল্লাযীনা, এটা হলো আল্লাযাইনে, দুইজনকে, যারা আদাল্লা, পথভ্রষ্ট করেছে না আমাদেরকে। লিল ফুকারা, দেখেন ফুকারা বহুবচনের জন্য আল্লাযীনা, ফকিরদের জন্য, যারা উহসিরু, তারা আটকা পড়েছে, উহসিরু, কোথায়? ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে আটকা পড়েছে, এরকম গরিব বা ফকিরদের জন্য, দরিদ্রদের জন্য, কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আটকা পড়েছে। আল্লাহর রাস্তায় কারা পড়েছে? যেমন ধরুন আল্লাহর দ্বীন প্রচার বা প্রসার কাজ। আল্লাযীনা, এটা কেন আল্লাযাইনে হয়েছে? কেন আল্লাযাইনে হয়েছে? কেন? কারণ এই জানে ওই দুইজনকে, দুইজন মানে হলো জিন এবং মানুষ, এই জন্য এটা আল্লাযাইনে। এক, 2 নম্বর, এর মানে আল্লাযানে, যেটা। এখন আল্লাযাইনে কেন হয়েছে? আল্লাযাইনে হয়েছে কারণ এটা আরিনা, আরিনা হলো ফেল এবং ফাইল, এর মধ্যে আছে আর কি? ফেল আছে, ফাইল আছে, এটা তো মাফউল। এটা হলো কি? মাফউল, এটা হলো মাফউল। আর মাফউল হলো মানসুব, এটা মানসুব, এটা তো মানসুব আছে। মানসুব হলে কি হয়? আপনারা পড়েছেন দ্বিবচনে মানসুবে কি হয়? আইনে হয়।
দ্বিবচন মানসুব কি হয়? আইনে, আনি, আইনে, আইনে। এটা আপনারা কিন্তু ইয়েতে ওই যে এরাবের ক্ষেত্রে এটা পড়ে এসেছেন। তো এখানে সেই দ্বিবচনের কারণে আল্লাহ জাইনে হয়েছে, যারা দুজন আদাল্লানা। ওকে, লিল ফুকারাই, ফকিরদের জন্য আল্লাযিনা, যারা, আল্লাযিনা যারা, উহসিরু তারা আবদ্ধ হয়ে পড়েছিল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। উলাইকা উহারা আল্লাযিনা, দেখেন উলাইকা বহুবচনের জন্য আল্লাযিনা যারা, হাবিতাত নষ্ট হয়ে গিয়েছে, আমালুহুম তাদের আমলগুলো, যারা তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। যাদের, এরাই হচ্ছে সেই সকল লোক যাদের আমলগুলো দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে গেছে। এখানে কিন্তু আপনার আল্লাযিনার ব্যবহার দেখলেন। আবার দেখেন এবার আল্লাতি এর ব্যবহার, ফাত্তাকু তোমরা ভয় করো, আন্নারা আগুনকে, এবং আপনারা পড়ে এসেছেন আগুন হচ্ছে নারীবাচক শব্দ, যেহেতু এটা এক বচন এই জন্য কি হয়েছে? আল্লাতি, আগুনের, যার, ওয়াকুদু জ্বালানি, হা তার, কারণ এই যে যার, এই আগুন দিয়ে এটাকে বোঝাচ্ছে, এটাকে বোঝাচ্ছে। আন্নাসু মানুষ, ওয়া এবং আল হিজারা পাথর। তাহলে কি হলো? তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হলো মানুষ এবং পাথর। ফাত্তাকুন নারা, তোমরা আগুনকে ভয় করো, আল্লাতি যার, ওয়াকুদু তার জ্বালানি, জ্বালানি, হা তার। এই আন্নার হওয়ার কারণে আল্লাতি হয়েছে এবং হা হয়েছে। গতকাল আপনারা পড়ে এসেছেন হু হুমা হুম, হা, হা মানে হলো নারীবাচক এক বচন, হা, যার জ্বালানি হবে কি? আন্নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। উযকুরু তোমরা স্মরণ করো, নেমাতি, এখানে দেখেন তা আছে, আমার নেয়ামতকে, যেহেতু আমার নেয়ামত, নেয়ামতের ব্যাখ্যা যেহেতু দেয়া হচ্ছে এই জন্য আল্লাতি ব্যবহৃত হয়েছে। আল্লাতি যার, ওয়াকুদু হা, যার, আল্লাহ সরি নেয়ামাতি, নেয়ামাতি আমার নেয়ামত, আল্লাতি যা, আনআমতু আমি নেয়ামত বর্ষণ করেছি, আলাইকুম তোমাদের উপর, তোমাদের যেই নেয়ামতগুলো আমি তোমাদের উপর বর্ষণ করেছি সেই নেয়ামতকে তোমরা কি করো? সেই নেয়ামতকে তোমরা স্মরণ করো, যে নেয়ামত আমি তোমাদের উপর বর্ষণ করেছি সেই নেয়ামতকে তোমরা স্মরণ করো। তারপরে পরবর্তী জায়গাগুলোতে যান, এবং সেখানেও কিন্তু আপনারা এভাবেই দেখতে পাবেন। ওয়া উম্মাহাতুকুম, দেখেন উম্মাহাতুন এটা কিন্তু বহুবচন, নারীবাচক বহুবচন। তোমার মায়েরা, উম্মাহাতুকুম তোমাদের মায়েরা, আমি কথা বলবো। ওয়া উম্মাহাতুকুম এবং তোমাদের মায়েরা, হুম তোমাদের, আল্লাতি যারা, আরদানা দুধ পান করিয়েছে, কম তোমাদেরকে, তোমাদের মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম, আরদানা, দেখেন আল্লাত উম্মাহাতুকুম এর কারণে আল্লাতি হয়েছে, উম্মাহাতুকুম এর কারণে কি হয়েছে? আল্লাতি হয়েছে। আরদানা এটিও আমরা ভার্ব যখন পড়ব তখন আমরা বুঝবো কম। মা বালু, মা মানে কি? বালু এটা আমরা পড়ে এসে, বাল মানে হলো হাল, ঘটনা কি, খবর কি, আর নিসওয়াতি নারীদের, এটা যেহেতু বহুবচনের জন্য আল্লাতি হয়েছে। যারা কত্তাআনা, এখানেও কিন্তু এই যে কত্তাআনা তারা, সেই নারীরা কেটেছিল, আই দিয়ে হাতসমূহ, এখানে হুন্না দেখেন তাদের। এইটা যেহেতু বহুবচন নারীবাচক, এটাও বহুবচন নারীবাচক, এটাও বহুবচন নারীবাচক, এটাও বহুবচন নারীবাচক। অর্থাৎ এই আল্লাতি দিয়ে যা কিছু বোঝাবে এটার সাথে সংশ্লিষ্ট সবগুলো, এই আসমাউল মাউসুলা এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ইসিম, প্রত্যেকটা প্রত্যেকটা ভার্ব এবং মানে ফেল এবং প্রত্যেকটা দমির একই রকম হবে। এখানেও দেখেন ওয়াল কাওয়াইদু এবং বৃদ্ধা, মিনান নিসা, নারীদের মধ্যে, এটা যেহেতু বহুবচন, আল্লাতি যারা, লা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে না নেকাহান বিয়ার, বিয়ে করবে এরকম প্রত্যাশা যে সকল বৃদ্ধা নারীদের নাই, তাদের ব্যাপারে একটা ইসলাম বিধান দিয়েছে, সেই বিধানটা মূলত এখানে আলোচনা করা হবে। এরপর যে ওয়া এবং মা যা কিছু উনজিলা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলি পূর্বে, কা আপনার, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে। এখানে আমরা মা এবং মান এর ব্যবহার দেখব, মা এবং মান। মা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মা ব্যবহৃত হয়েছে, এটি যা কিছু বোঝানোর জন্য, যা কিছু বোঝানোর জন্য, যেটা নন হিউম্যান এমন কিছু বোঝানোর জন্য। যেমন হুয়া আল্লাযী, হুয়া তিনি, আল্লাহ যিনি, দেখেন আল্লাযীর ব্যবহার, কারণ আল্লাহকে বোঝাচ্ছে কেবল এক বচন, খালাকা তিনি সৃষ্টি করেছেন এক বচন, লাকুম তোমাদের জন্য, মা যা কিছু, যেটা একেবারে সব কিছুকে বোঝাচ্ছে,
ফিল আরদি জামিআন, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু। যেহেতু এখানে কেবলমাত্র হিউম্যান বিংকে বুঝায়নি, বরং অন্য সবকিছুকে বোঝাচ্ছে, এই জন্য মা এখানে ব্যবহৃত হয়েছে। ক্বালা বললেন, ইন্নী নিশ্চয়ই আমি, ইন্না এবং ইয়া, আ'লামু আমি জানি, মা যা, লা তা'লামুন তোমরা জানো না। ওয়ারজুক এখানে মায়ের ব্যবহার, ওয়া এবং উরজুক রিজিক দিন আহলাহু তার অধিবাসীদের, এটা কি হিউম্যান বিং, মিনাস সামারাতি ফল, মান যেহেতু হিউম্যান বিং কে বোঝাচ্ছে যেন মান, যে আমানা ঈমান এনেছে, মিনহুম তাদের মধ্যে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং আল ইয়াউমিল আখির শেষ দিবসের প্রতি, তাদের মধ্যে যে ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। এরপর আসেন, ওয়া মিনান নাসি এবং মানুষের মধ্যে হতে, মান যে, ইয়াত্তাখিজু সে গ্রহণ করে। দেখেন মান মানুষ যেহেতু বোঝাচ্ছে যেন মান ব্যবহৃত হয়েছে, ইয়াত্তাখিজু সে গ্রহণ করে, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া, মিন দুন মানে ছাড়া, মিন দুন মানে ছাড়া, আল্লাহ ছাড়া, আন্দাদান কোন সমকক্ষ, আন্দাজ শব্দটি নিদ্দুনের বহুবচন, নিদ্দুন। ইউহিব্বুনা তারা ভালোবাসে, হোম তাদেরকে, তারা তাদের ভালোবাসে তাদেরকে, যে আমি দেখতেছি কোনটা কত নম্বর বলছেন। আচ্ছা, ইউহিব্বুনা তারা ভালোবাসে, হোম তাদেরকে, কা মতো হুব্বিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো করে তারা তাদেরকে ভালোবাসে। মানুষের মধ্যে একদল আছে যারা তাদেরকে আল্লাহর ভালোবাসার মতো করে তারা মানুষকে ভালোবাসে। ওয়ামিন দুনিল্লাহি ওয়ামিনান নাসি এবং মানুষের মধ্যে হতে এমন আছে মান যে, ইয়াত্তাখিযু সে গ্রহণ করে, মিন দুনি ছাড়া আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা গ্রহণ করে কাকে, আন্দাদা সমকক্ষ। ইউহিব্বুনা তারা ভালোবাসে, হোম তাদেরকে, কা হুব্বিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো করে তারা তাদেরকে ভালোবাসে। ওকে, এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এখন আপনারা এগুলোর অর্থ একবার পড়ার চেষ্টা করেন প্লিজ। এগুলোকে সবগুলোকে প্রশ্ন করছেন যে মান এবং আল্লাযী কি একটা পরিবর্তে আরেকটি ব্যবহৃত হতে পারে কিনা। আল্লাযী এই কিছুক্ষণ পরে এগুলো সব বিস্তারিত ব্যাখ্যা আপনারা পাবেন। এখন আমরা একটু আসি সূত্র বলি যে আল্লাযী এবং সংযোজক অব্যয়সমূহের ব্যাখ্যা এর ব্যবহার। একটা গল্প আমরা বলছি, ছেলেটি যে আল্লাযী এসেছিল আমার ভাই, এবং যারা দুজন আল্লাদানে তার সাথে ছিল তারা তার বন্ধু, আর আল্লাযীনা যারা তাকে সাহায্য করেছে তার সহপাঠী, আল্লাতি যে মেয়েটি তার পাশে ছিল সে তার বোন, আল্লাতানে যারা দুজন নারী পড়ছিল তারা শিক্ষার্থী, এবং আল্লাতি যারা নারীরা কথা বলছিল তারা মুসলিম। সে মা যা নিয়ে এসেছিল তা ফলমূল, আর এদের মধ্যে মান যারা কোরআন পড়ে তারা তাদের আমরা ভালোবাসি। দেখেন একটা গল্পের মতো করে আমরা এই শব্দগুলো কোথায় কোনটা ব্যবহৃত হতে পারে তা আমরা এখানে দেখিয়েছি। মানে যে বা সে বোঝানোর জন্য আল্লাযী, যারা দুজন বোঝানোর জন্য আল্লাদানে, যারা সকল বোঝানোর জন্য আল্লাযীনা, যে বা সে একজন নারী বোঝানোর জন্য আল্লাতি, যারা তারা দুইজন নারী বোঝানোর জন্য আল্লাতানি, আর যারা তারা সকল নারী বোঝানোর জন্য আল্লাহাতি, আর যা 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 বোঝানোর জন্য মা, আর যাকে যিনি, মা যাকে বা যিনি বোঝানোর জন্য কি মান, যাকে বা যিনি বোঝানোর জন্য মান। এখন এখানে আমরা যে উপরোক্ত যেগুলোতে আমরা এগুলোর ব্যবহার এখানে দেখেছি, যেন আল্লাযী, আল্লাদানে, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি অথবা আল্লাতি, আল্লাতানে, আল্লাতি বা আল্লাওয়াতি, মা এবং মানে আটটি আমরা এখানে দেখলাম। এখন এখানে এগুলোর প্রত্যেকটা আমরা ব্যবহার আপনাদেরকে মুখস্থ করে দিচ্ছি। আল্লাযী যে বা যিনি মুযাক্কার এক বচন, আল্লাদানে দ্বিবচন, আল্লাযীনা বহুবচন, আল্লাতি যে যিনি এক বচন নারীবাচক, ওকে, আল্লাতানে যারা দুইজন, আল্লাতি অথবা আল্লাই যারা সকল নারী, যারা তারা সকল নারী। এবার মা মানে যা কিছু, মান মানে যে কেউ। এখানে উল্লেখ্য যে এই শব্দগুলো কোরআনে সব মিলিয়ে প্রায় 4000-এর মতো বার এসছে।
এই শব্দগুলো, এই 8টা। তাহলে আপনার চিন্তা করে দেখেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ এগুলো। 4000-এর মতো বার কোরআন এই শব্দগুলো এসছে। এবার আমরা আল্লাযী এবং ইত্যাদির ব্যবহার দেখি। আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা এগুলো প্রাণী অপ্রাণী সকলের জন্য ব্যবহৃত হয়। দেখেন, প্রাণী অপ্রাণী সকলের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ আল্লাযী এটা অপ্রাণীর জন্য ব্যবহৃত হতে পারে, কিন্তু এই যে মান কেবলমাত্র প্রাণীবাচক অর্থে ব্যবহৃত হয়। তাহলে পার্থক্য বুঝলেন যে যেখানে আল্লাযী সেখানে কিন্তু মান নাও আসতে পারে। যেমন ধরেন আমি কলমটি কিনেছি, ইশতারাইতুল কালাম আল্লাযী রাআইতু, মানে আমি কলমটি কিনেছি। আমি আপনাদেরকে একটু দেখাই যে কেন এটা ব্যবহৃত হতে পারে না। যেমন আপনি বললেন, যেখানে আপনি বললেন ইশতারাইতু, আমি কিনেছি আল কালামা কলমটি, এর পরিবর্তে কিন্তু আপনি আল্লাযী বলতে পারেন। আল্লাযী যা রাআইতুহু, আমি যে কলমটি দেখেছি। এখন আপনি কিন্তু এটা পরিবর্তে মান বলতে পারবেন না। ইশতারাইতুল কালাম আল্লাযী মান রাআইতুহু, কারণ মান মানুষের জন্য ব্যবহৃত হয়। আল্লাযী এটা মানুষ এবং প্রাণীর জন্য ব্যবহৃত হয়, মানে মানুষ এবং জড় বস্তুর জন্য ব্যবহৃত। যেমন আল্লাযী, কলমের পরিবর্তে আল্লাযী, কিন্তু কলমের পরিবর্তে কোনোদিন মান ব্যবহৃত হবে না। বুঝতে পেরেছেন? মান ব্যবহৃত হবে না, এজন্য আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন না। আল্লাযীনা শুধুই, তাহলে এগুলো এই 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 যে আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা এগুলো প্রাণী অপ্রাণী সকলের জন্য পুরুষবাচক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আল্লাযীনা শুধুই পুরুষবাচক বুদ্ধিমান প্রাণীকে বোঝায়। শুধুই পুরুষবাচক বুদ্ধিমান প্রাণীকে আল্লাযীনা বোঝায়। আল্লাযীনা দিয়ে আপনি কলম, যেমন আল কালা, আল আকলাম, আল্লাযীনা, এটা হবে না। ওকে, কারণ কি? কারণ আমরা একটু পরেই সেটা ব্যাখ্যা করছি। আল্লাযী যেহেতু মান অথবা মা এর মতোই অর্থ দেয়। আল্লাযী এটা যেহেতু না, যেহেতুটা এখানে কাটা যাবে। আল্লাযীটা এটা অনেকটা মা এবং মান এর মতো অর্থ দেয়। তার মানে আল্লাযী এটা আল্লাযী এটি এটি জীব এবং জড়, অর্থাৎ বুদ্ধিমান প্রাণী এবং জড় পদার্থ দুটোর জন্যই আল্লাযী এর ব্যবহার সম্ভব, দুটির জন্য আল্লাযী ব্যবহার করা যাবে। ওকে, এরপর আমরা আসি আল্লাতী, আল্লাতানে, আল্লাতি অথবা আল্লাওয়াতি অথবা আল্লাওয়াই এগুলো প্রাণী অপ্রাণী সকল নারীবাচককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু আল্লাতি শব্দটি বুদ্ধিহীন প্রাণী এবং জড় পদার্থের বহুবচন ক্ষেত্রে ব্যবহৃত হয়। গতকাল আমি ক্লাসে যে বিষয়টি আপনাদেরকে বলে এসেছিলাম, মানে গত ক্লাসেও সেটি আমি আপনাদেরকে আবার বলি, তাহলে যে সকল বুদ্ধিহীন প্রাণীর বহুবচনকে আরবিতে নারীবাচক একবচন ধরা হয়। সকল নন হিউম্যান প্লুরাল, আচ্ছা জি, জাযাকাল্লাহ খায়রুন। আপনি সকল নন হিউম্যান, আমরা এটা গতকাল বলেছিলাম, নন হিউম্যান প্লুরাল, এটা মনে রাখবেন। সকল নন হিউম্যান প্লুরাল এটা কি ফেমিনিন সিঙ্গুলার হিসেবে ধরা হয়, ফেমিনিন সিঙ্গুলার। যেমন ধরুন শব্দটি হলো আল আকলাম, আল আকলাম কিন্তু নারীবাচক, মানে এটা কিন্তু নন হিউম্যান প্লুরাল, এটার জন্য কিন্তু আল্লাতি ব্যবহার হবে, নট আল্লাযীনা। এটার পরিবর্তে কি আল্লাযীনা ব্যবহার হবে না। আল্লাযীনা যে আপনি বলবেন যে বহুবচন, পুরুষবাচক বহুবচন, নো। সকল নন হিউম্যান প্লুরালকে নারীবাচক একবচন ধরা হয়। যেমন আল আকলাম, যেমন আল কুতুব এটার জন্য কিন্তু ব্যবহৃত হবে কি আল্লাতি। ওকে, সকল নন হিউম্যান প্লুরাল। আর হিউম্যান প্লুরালের জন্য কি ব্যবহৃত হবে? হিউম্যান প্লুরাল এর জন্য পুরুষবাচকের জন্য আল্লাযীনা, আর নারীবাচকের জন্য কি এই যে হিউম্যান প্লুরাল পুরুষবাচকের জন্য আল্লাযীনা, আর নারীবাচকের জন্য আল্লাতি অথবা কি আল্লাওয়াতি অথবা আল্লাই অথবা আল্লাই, এরকম ব্যবহার। আল্লাতি, আল্লাওয়াতি অথবা আল্লাই। এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন ধরেন আন-নিসা, যদি আপনি বলেন আন-নিসা তাহলে হবে আন-নিসা আল্লাওয়াতি, আল্লাওয়াতি, আন-নিসা আল্লাওয়াতি অথবা আল্লাতি হতে পারে। এটা কেন সেটা আমি একটু পরে বলছি। তার মানে আন-নিসা, কিন্তু যেমন ধরেন যদি বলেন আপনি আর রিজাল মানে পুরুষরা, তাহলে তখন বলবেন আল্লাযীনা, আর রিজাল কারণ এটা তো পুরুষকে বোঝাচ্ছে, অথবা আল্লাযীনা এটা হিউম্যান প্লুরাল, এটাও হিউম্যান প্লুরাল, এই জন্য আল্লাওয়াতি, এটাও হিউম্যান প্লুরাল, এটা আল্লাওয়াতি। কিন্তু নন হিউম্যান প্লুরাল যদি হয় তাহলে সেটা হবে কি
তাহলে সেটা কি হবে? নন হিউম্যান প্লুরাল হলে সেটা আল্লাতি হবে, অর্থাৎ এটা নারীবাচক একবচন হিসেবে এটিকে ধরা হবে। এরপর মান, এটি সকল বচনে মানে এক বচন এবং দ্বিবচন এবং বহু বচনের জন্য মান ব্যবহৃত হতে পারে। আচ্ছা ঠিক আছে, এগুলোকে প্রাণী অথবা সকল বচনে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সকল বচনে এটা নারীবাচক মানে অথবা পুরুষবাচক যেটাই হোক না কেন, সকল বচনে সকল জেন্ডারে এটা কি প্রাণীবাচক আপনার সকল বচন অর্থাৎ এক বচন এবং বহু বচন। জি জি জানো ভাই, আমি আপনার কালকে মেসেজটা দেখছি, আমি আপনাকে ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আর বলতে পারিনি। তো এখন এটা দেখেন, মান এটি সকল বচন মানে এক বচন দ্বিবচন বহু বচন এবং সকল জেন্ডার পুরুষ এবং নারী সকল জেন্ডার কেবল প্রাণী বোঝানোর জন্য মান ব্যবহৃত হয়। আর মা ঠিক সকল বচনে সকল জেন্ডারে অপ্রাণী বোঝানোর জন্য জড় পদার্থ বোঝানোর জন্য ব্যবহৃত। তাহলে মা এবং মানের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আবার বলি, আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা এগুলো পুরুষবাচক, আল্লাতী, আল্লাতানে, আল্লাতি অথবা আল্লাওয়াতি এগুলো নারীবাচক। আল্লাযী এবং আল্লাযানে এবং আল্লাযীনা এগুলো প্রাণী এবং অপ্রাণী, পুরুষ প্রাণী এবং অপ্রাণী সবকিছুকে বোঝায়। কিন্তু আল্লাযীনা এটা কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীবাচক বহুবচনের জন্য ব্যবহৃত হয়। কারণ বুদ্ধিহীন প্রাণী অথবা নন হিউম্যান প্লুরাল যেটাকে আমরা বলছি, এইরকম প্রাণী অথবা নন হিউম্যান প্লুরাল সেটা যাই হোক না কেন, বুদ্ধিহীন প্রাণী অথবা জড় পদার্থের বহুবচনের জন্য ব্যবহৃত হয় আসলে আল্লাতি, কারণ এগুলোকে নারীবাচক এক বচন ধরা হয়। ওকে, আর মান ব্যবহৃত হয় এটা প্রাণী অপ্রাণী এবং মান ব্যবহৃত হয় এটা কি এক বচন দ্বিবচন বহুবচন পুরুষ এবং নারী সকলের ক্ষেত্রেই প্রাণীবাচক বহুবচনে। প্রাণী মানে বুদ্ধিমান প্রাণী, যেমন মানুষ, যেমন জিন অথবা যেমন ধরুন ফেরেশতা। আর মা এটি ব্যবহৃত হয় এক বচন দ্বিবচন বহুবচনে পুরুষ এবং নারী ক্ষেত্রে সকল জড় পদার্থের ক্ষেত্রে। এবার এগুলো প্রত্যেকটা আরেকবার করে আমরা ব্যবহার দেখি, যেমন আল্লাযী যিনি। আচ্ছা এটা একটু আপনাদের কাছ থেকে বুঝতে হবে যে আপনারা কি টোটাল জিনিসটাকে বুঝতে পেরেছেন কিনা, টোটাল জিনিসটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলতে হবে। আলহামদুলিল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার মোটামুটি বুঝেছি। একেবারে যারা কম বুঝেছেন, একেবারে কম যারা বুঝেছেন এরকম কেউ একটু স্যার বলেন আমাকে। বুঝতে পারছি, আমি অল্প বুঝতে পারছি। ইয়াদের বিষয়টা একটু বুঝাই দিলে একটু ভালো হয়। কঠিনই আছে স্যার, একটু আরেকবার বললেন। আয়াতের মধ্যে জি স্যার, যেগুলো দিয়েছেন এখানে পরে তো পারি না, একটু কঠিন মনে হচ্ছে। এখন পারলো পরে আবার পারি না। পরে পারবেন। এখন আগে আমারে বলেন যে এখন এতটুকু পর্যন্ত কোন যে জায়গাটা আপনি বুঝেন না আমি সেই জায়গাটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। নো প্রবলেম, নো টেনশন, ইনশাআল্লাহ আমি আসসালামু আলাইকুম স্যার। কোনো সমস্যা নেই। স্যার যদি আরেকবার বলতেন তাহলে আরেকটু ভালো হতো। আল্লাযী এবং মান এই ব্যবহারটা আরেকবার যদি বলতেন উপকৃত হতাম স্যার। বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ আরেকবার ওয়ালাইকুম আসসালাম। জি ভালো হতো। একজন করে বলেন। স্যার আরেকবার একটু যদি বলতেন তাহলে একটু ভালো হতো। ওকে আমি আরেকবার বলতেছি এখন। স্যার জি আসসালামু বলেন। আলাইকুম। আসসালাম বলেন। আসলে আমার এখানে কথাটা বলা ঠিক হচ্ছে না, তারপর বলছি। আলাদা করে একটু বোঝাচ্ছি। এখানে একটু দেখেন, আল্লাযী এটা আমরা কি বলেছিলাম? আল্লাযী হচ্ছে হিউম্যান নন হিউম্যান সিঙ্গুলার, আল্লাযীনা হিউম্যান নন হিউম্যান ডুয়াল, আর আল্লাযীনা এটা হলো হিউম্যান নন হিউম্যান না, এটা হলো হিউম্যান
প্লুরাল, হিউম্যান প্লুরাল। আল্লাযিনা কি হিউম্যান প্লুরাল, একটু ভালো করে খেয়াল করবেন। তারপর হচ্ছে কি আল্লাতি আসেন, হিউম্যান নন হিউম্যান, এটা হিউম্যান নন হিউম্যান মেইল, হিউম্যান নন হিউম্যান মেইল, এটা হচ্ছে কি এটা হচ্ছে হিউম্যান মেইল প্লুরাল। দেখেন তো, আমি জানি না এটা আপনারা বুঝতে পারেন কিনা। হিউম্যান অথবা নন হিউম্যান মেইল সিঙ্গুলার, হিউম্যান নন হিউম্যান মেইল ডুয়াল, হিউম্যান নন হিউম্যান প্লুরাল, হিউম্যান নন হিউম্যান সিঙ্গুলার, অথবা কি নন হিউম্যান প্লুরাল। দেখেছেন? তাহলে আল্লাতিটা এটা নন হিউম্যান প্লুরালের জন্য আল্লাতিটা ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এগুলোকে আমি বাংলা লিখে দেবো কিনা আমি দেখি, আগে লিখে নেই। আল্লাতি, আল্লাতানে, হিউম্যান অথবা নন হিউম্যান, হিউম্যান অথবা নন হিউম্যান ফিমেল, এটা হিউম্যান অথবা নন হিউম্যান ফিমেল সিঙ্গুলার অথবা নন হিউম্যান প্লুরাল, যত নন হিউম্যান প্লুরাল আছে এটা হচ্ছে হিউম্যান নন হিউম্যান ফিমেল ডুয়াল, এটা হচ্ছে কি হিউম্যান ফিমেল প্লুরাল। এটা হচ্ছে এই দুইটা একটু আলাদা করে দেখেন, এই দুটো একটু আলাদা করে আমরা আপনাদেরকে দেখালাম। এগুলো কিন্তু কেবল হিউম্যান প্লুরাল। আর এটা হচ্ছে কি নন হিউম্যান সিঙ্গুলার অথবা কি ডুয়াল অথবা প্লুরাল, এটা বোঝানোর জন্য। মা আর মান কি, মান হচ্ছে কি হিউম্যান সিঙ্গুলার ডুয়াল অথবা প্লুরাল। এটা এইভাবে এখন আপনারা যদি টোটাল জিনিসটাকে এখানে একটু যদি আপনারা বুঝতে পারেন, একটু খেয়াল করবেন। আমি এখন আপনাদেরকে এখানে বিভিন্ন উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে একটু দেখাই। যেমন আল্লাযী খালাকা, আল্লাহকে বলছেন যিনি সৃষ্টি করেছেন। এখানে আসি আল্লাহ জানে, যারা দুইজন, আল্লাদানে, আল্লাদানে যারা দুইজন, সামা যারা দুইজন রোজা রেখেছে, আল্লাদানে। এবার আসি এটা বলছি কেবলমাত্র হিউম্যান এর জন্য, আল্লাহ যিনা সামু যারা রোজা রেখেছে। এটা আমরা আল্লাযী খালাকা, আল্লাযী খালাকা অথবা আল্লাযী, এটা আমরা বলেছিলাম হিউম্যান অথবা নন হিউম্যান। এখন নন হিউম্যান আপনি যদি আসেন এখানে আপনি বলতে পারেন আল কালাম, আল্লাযী কালামটি যা আমি, আল্লাযী ইশতারাইতু যে কলমটি আমি কিনেছি, আল কালাম আল্লাযী ইশতারাইতু। এখানে দেখছেন আপনি যে আমরা ইয়ে কিন্তু ব্যবহার করছি। এখানে দেখেন প্রথমত হচ্ছে কি আল্লাযী, আল্লাহু, আল্লাযী খালাকা, আল্লাহ মানে আমরা কিন্তু এখানে কি বুদ্ধিমান প্রাণী ইত্যাদি জন্য আমরা আল্লাযী এনেছি। আবার বুদ্ধিহীন প্রাণী এটার মধ্যে জন্য কিন্তু আমরা কি আল্লাযী এনেছি। আর দুই নম্বরটা কিন্তু আল্লাদানি সামা অথবা কি ওই কলম, আল কালামানি, আল কালামানি আল্লাযানে, আল্লাযানে, আল কালামানি আল্লাযানে, দুটো কলম, যে দুটো কলম আমি কিনেছি পরে ধরেন এরকম ভাবে। এখন আল্লাযীনা সামু শুধুমাত্র এটা কিন্তু দেখেন শুধু হিউম্যান বিং এর জন্য আল্লাযীনা, হিউম্যান বিং পুরুষবাচক বহুবচন আল্লাযীনা। এবার নারীবাচক এখানে আমরা আল্লাতী এর ব্যাপারে কি বলেছি, আল্লাতী এর ব্যাপারে যেমন ধরেন আমরা বললাম নারীবাচক এক বচন আল জান্নাতু, যেমন জান্নাত, আল্লাতী জান্নাত যা, এটা আপনার কি জান্নাতটা পরে দেখাই, আমরা আগে হিউম্যানটা দেখাই। হিউম্যান প্লুরাল যেমন আল মা, আল্লাতী যে মা যিনি, আল জান্নাহ আল্লাতী। আবার
এটা আপনি নন হিউম্যান প্লুরাল, যত নন হিউম্যান প্লুরাল, যেমন ধরেন আপনি বলেন আল আকলাম, কলমগুলো, আল্লাতি, দেখেন এর জন্য কিন্তু আল্লাতি ব্যবহৃত হয়েছে। তাহলে আল্লাতি কি জন্য ব্যবহৃত হলো? এটা হচ্ছে হিউম্যান সিঙ্গুলার একবচন, মানে নারীবাচক একবচন, এটি মানুষের জন্য নারীবাচক একবচন যেটা জড় পদার্থ এরকম। আবার নন হিউম্যান প্লুরাল, নন হিউম্যান যত প্লুরাল আছে সকল প্লুরালের জন্য কিন্তু আল্লাতি ব্যবহৃত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা ওই যে ওইটার মতো হিউম্যান অথবা নন হিউম্যান ডুয়ালের জন্য কি আল্লাহ তাআলা ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা আল্লাহ জিনা দেখেছি, এখানে ঠিক আপনি আল্লাতি ব্যবহার করতে পারেন, যেমন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। আপনি কি বলতে পারেন, যেমন ধরুন আল আল বিন বিনতানি, আল্লাহ তাআলা, দুইজন মেয়ে। আবার বলতে পারেন আল জান্নাতানি, আল্লাহ তাআলা, দুটো জান্নাত। দেখেন এখানে কিন্তু আপনি এই যে আল্লাহ তাআলা, এটা কিন্তু মানুষের জন্য ব্যবহার করলেন এবং মানুষ ছাড়া অন্য কোনো জিনিসের জন্য আপনি আল্লাহ তাআলা ব্যবহার করলেন। কিন্তু আল্লাহতি অথবা আল্লাহওয়াতি এটা কেবলমাত্র হিউম্যান বিং এর জন্য, যেমন এটা কেবলমাত্র হিউম্যান বিং এর জন্য আল্লাযিনা, আল্লাহতি অথবা আল্লাহওয়াতিও কেবলমাত্র হিউম্যান বিং এর জন্য, যেমন আন-নিসা, আন-নিসা আল্লাহওয়াতি, আন-নিসা আল্লাহওয়াতি, অথবা আল মুসলিমাত আল্লাই, আল্লাই, আল্লাহওয়াতি, আল্লাতি, আল্লাই, এগুলো তিনটাই কিন্তু একই অর্থ বোধক, একই অর্থ তারা প্রদান করে। আর লাস্ট কি মা, এটা আমরা বলেছি মা এটি কিন্তু আপনার একবচন, দ্বিবচন, বহুবচন এবং পুরুষ এবং নারী, কিন্তু এটা জড় পদার্থের জন্য। যেমন মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে, মা ফিল আরদি, জমিনে যা কিছু, একবচন, দ্বিবচন, বহুবচন। আবার এটা বলবেন মান ফিল আরদি, যখন বলবেন মান ফিল আরদি তখন কিন্তু প্রাণী মানে মানুষকে বোঝাচ্ছে, মানফিল আরদি। আর যখন মাহফিল আরদি বলেন তখন মানুষকে বোঝায় এবং অন্যান্য সকল কিছুকে বোঝায়। তাহলে আমি আবার বলি এখন, আল্লাযী, এটা আল্লাযী এবং আল্লাহ জানে, এটা পুরুষবাচক অর্থে মানুষ এবং মানুষের বাইরেও যত কিছু আছে সকল কিছুকে বোঝানোর জন্য পুরুষবাচক অর্থে আল্লাযী একবচন, আল্লাহ জানে দ্বিবচন। কিন্তু আল্লাযীনা কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীর জন্যই, যেমন মানুষ অথবা ফেরেশতা, বুদ্ধিমান প্রাণীর জন্য বহুবচন অর্থে আল্লাযী না ব্যবহৃত হয়। আল্লাতী এটি তিনটি ব্যবহার, একটা হলো মানুষ নারীবাচক একবচন মানুষ, অথবা কি অথবা জড় পদার্থ যেটাই যাই হোক না কেন নারীবাচক একবচন, যেমন আল জান্নাহ, অথবা যেমন আন-নার। আবার নন হিউম্যান যত প্লুরাল আছে মানুষের বাইরে যত বহুবচন আছে, অথবা বুদ্ধিহীন প্রাণীর বাইরে যত বহুবচন আছে সকল বহুবচনের জন্য আল্লাতি ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা এটা নারীবাচক, জীব অথবা জড়, এই দুইজন বুঝাতে নারীবাচক আল্লাহ তাআলা। আর আল্লাহওয়াতি এটা ব্যবহৃত হয় কি কেবলমাত্র জীবের জন্য, জীব মানে জীব মানে বুদ্ধিমান প্রাণী, এর বহুবচন নারীবাচক বোঝানোর জন্য আল্লাহওয়াতি। আর মা এটা প্রাণী এবং প্রাণী সকলকে বোঝানোর জন্য মান, কেবলমাত্র বুদ্ধিমান প্রাণী, যেমন মানুষ, ফেরেশতা, আল্লাহ, বুদ্ধিমান প্রাণীকে বোঝানোর জন্য মান এর ব্যবহার হয়। এই হলো টোটাল ইস্যুটার আলোচনা। আমি এই ইস্যুটিকে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি। এখন কোরআনে ধরেন এরকম অসংখ্য উদাহরণ আছে, আমি একবার উদাহরণ দিলাম, আবার উদাহরণে আসি। এখানে আবার আপনি উদাহরণ দেখতে পাবেন, যেমন আল্লাযী ব্যাপার, আল্লাযী যিনি জামা বা যে জামা জমা করেছে, মালান সম্পদকে, ওয়া এবং আদ্দাদা সে গণনা করেছে, হু সে সম্পদ জমা করে আবার কি খালি গণতেও থাকে। ওয়াল কিতাবা, দেখেন এখানে কিন্তু আল্লাযী মানুষকে বোঝাচ্ছে, আবার আল কিতাবা যখন বলছি তখন কিন্তু মানুষ না, এটা কিন্তু অন্য বুদ্ধিহীন কোন, এটা কিন্তু জড় পদার্থ বোঝাচ্ছে। আল্লাযী যা আনজালাল্লাহু, আল্লাহ নাজিল করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালাল্লাহু, এবং কিতাব যে কিতাবকে আল্লাহ নাজিল করেছে, এর জন্য কিন্তু আল্লাযী ব্যবহৃত হয়েছে। আবার এখানে দেখেন আল্লাযী মান কে, যা ওই আল্লাযী যে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর নিকটে, ইল্লা ছাড়া, বি ইযনিহি আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কে আছে, এমন কে আছে যে সুপারিশ করবে। আবার আল্লাযীর ব্যবহার, আল্লাযী যে, জাআলা নির্মাণ করেছে, লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিনকে, ফিরাশা বিছানা স্বরূপ, যে তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ তৈরি আছে আছেন সেই
আল্লাযী যে জাআলা বানিয়েছে লাকুম তোমাদের জন্য আল আরদা জমিনকে ফিরাশা বিছানা স্বরূপ, ফরাশ বিছানা স্বরূপ। আল্লাযী এর ব্যবহার দেখেন। এবার আল্লাযানি বা আল্লাযাইনি ওয়া ক্বালা এবং বলেছে, আল্লাযাইনি আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, যেহেতু কাফারু বহুবচনের জন্য আল্লাযীনা। রব্বানা আমাদের রব, আরি দেখান না আমাদেরকে, আমাদেরকে দেখান, আল্লাযাইনি ওই দুইজনকে, আল্লাযাইনি ওই দুইজনকে, আদাল্লা যে দুইজন পথভ্রষ্ট করেছে না আমাদেরকে, মিনাল জিন তারা কারা, জিন ওয়াল ইনস এবং মানুষ, জিন এবং মানুষের মধ্যে যে দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখান। জিন এবং মানুষের মধ্যে যে দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের ব্যবহার দেখেন, আল্লাযাইনি মানে জিন এবং মানুষ দুইজন, তো দুটোকে বোঝাচ্ছে, এই জন্য আল্লাযাইনি ব্যবহার হচ্ছে। এরপরে আল্লাযীনার ব্যবহার, আল্লাযীনা যারা, আমরা বলেছি কেবল বুদ্ধিমান প্রাণীর জন্য আল্লাযীনা ব্যবহার। আল্লাযীনা যারা ইউমিনুনা তারা ঈমান আনে বিল গায়বি, গায়বের প্রতি, ওয়া এবং ইউকিমুনা তারা কায়েম করে as-সালাতা নামাজকে। এখানে দেখেন বুদ্ধিমান প্রাণীকে বোঝাচ্ছে, ওয়া ইউকিমুনা as-সালাতা। আবার এখানে আল্লাযীনা সিরাতা পথ, আল্লাযীনা তাদের যারা বুদ্ধিমান প্রাণী, আনআমতা আপনি নিয়ামত দান করেছেন, আলাইহিম তাদের উপর, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ আমাদেরকে দেখান। আবার ওয়াল্লাযীনা এবং যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু তারা আমল করেছে, এবং তারা কি করেছে, আমল করেছে, তারা কিসের আমল করেছে, আমিলু এবং তারা আমল করেছে, এবং তারা আমল করেছে as-সালিহাতি সৎকর্ম, উলাইকা উহারাই আসহাবুল জান্নাহ ওরা হচ্ছে জান্নাতের অধিবাসী, তারাই জান্নাতের অধিবাসী। এখানেও আপনি আল্লাযীনা এর ব্যবহার দেখছেন, ওয়াল্লাযীনা এবং যারা কাফারু কুফরি করেছে, ওয়া কাযযাবু মিথ্যা আরোপ করেছে, বি প্রতি আয়াতিনা আমাদের আয়াতগুলোর প্রতি তারা মিথ্যা আরোপ করেছে, উলাইকা আসহাবুন নার ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এখানেও কিন্তু আপনারা আল্লাযীনা এর ব্যবহার দেখছেন, আল্লাযীনা। এবার আল্লাহর ব্যাপারে আমরা কি বলেছিলাম বলেন তো, আল্লাযীনার ব্যাপারে বলেছি কেবল বুদ্ধিমান প্রাণীর জন্য ব্যবহৃত হয়। আল্লাহর জন্য আমরা কি বলেছি, এক নারীবাচক এক বচন, বুদ্ধিমান প্রাণী নারীবাচক এক বচন, জড় পদার্থ এবং নন হিউম্যান যত প্লুরাল আছে, প্লুরালের জন্য নারীবাচক এক বচন ব্যবহৃত। এটা সূত্র মনে রাখবেন, সকল নন হিউম্যান মানে হচ্ছে আপনার বুদ্ধিহীন প্রাণী অথবা যত জড় পদার্থ আছে, বুদ্ধিহীন প্রাণী অথবা যত জড় পদার্থ আছে, এগুলো বহুবচন হলে এগুলোর জন্য নারীবাচক এক বচন ব্যবহার হয়, যেমন আল্লাতি ব্যবহার হয় এগুলোর জন্য, আল্লাতি ব্যবহৃত হচ্ছে এগুলোর জন্য। যেমন ফাত্তাকু তোমরা ভয় করো, আন্নারা আগুনকে, এটা কিন্তু নারীবাচক এক বচন, এই জন্য আল্লাতি, যার ওয়াকুদুহা তার জ্বালানি হলো আন্নাস ওয়াল হিজারা মানুষ, হাদিহি জাহান্নামু এই হচ্ছে জাহান্নাম, আল্লাতি কারণ জাহান্নাম নারীবাচক শব্দ, কুনতুম তুআদুন যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। আবার আল কুলুব দেখেন নন হিউম্যান প্লুরাল, কুলুব নন হিউম্যান প্লুরাল, কলবগুলো আল্লাতি যা ফিস সুদুরি যেগুলো সদরের বক্ষের মধ্যে রয়েছে, যেই অন্তরগুলো বক্ষের মধ্যে বুকের মধ্যে রয়েছে, সেই সুদূর বা সেই বক্ষগুলো নিয়েই এবার কথা। এরপর আসে আল্লাতি অথবা আল্লাহি, ওয়া এবং আল্লাতি যারা, ইয়াতিনা তারা আসে, আল ফাহিশাতা অশ্লীল কাজে, মিন নিসাইকুম তোমাদের নারীদের মধ্য হতে যারা অশ্লীল কাজে আসে তাদের কথা আল্লাহ বলছেন। যারা অশ্লীল কাজে আসে মানে যারা অশ্লীল কাজ করে, ওয়াল্লাতি দেখেন তো এবার কিন্তু নারীবাচক, কারণ আমরা বলেছিলাম আল্লাতি আল্লাওয়াতি বা আল্লাহি, এটা কেবলমাত্র নারীবাচক বহুবচনের জন্য, এটা কেবলমাত্র কি, এটা কেবলমাত্র নারীবাচক বহুবচনের জন্যই এটা ব্যবহৃত হয়, এবং হিউম্যান প্লুরাল, হিউম্যান এটা কিন্তু বুদ্ধিমান প্রাণী, অর্থাৎ বুদ্ধি ছাড়া যেগুলো সেগুলোর জন্য কিন্তু আল্লাতি ব্যবহার হয় না। যেমন এখানে দেখেন আল্লাতি নারীদেরকে বোঝাচ্ছে, হিউম্যান বিং, মা বালুন নিসওয়া ওই নারীদের খবর কি, আল্লাতি কাত্তানা যারা কেটেছিল আইদিয়াহুনা তাদের হাতগুলো। এবার মায়ের ব্যবহার, হুয়া তিনি আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য, মা যা কিছু, আমরা মায়ের ব্যাপারে কি বলেছিলাম, হিউম্যান নন হিউম্যান যা আছে সব কিছুকে মা অন্তর্ভুক্ত করে, এক বচন দ্বিবচন বহুবচন সব কিছুকে অন্তর্ভুক্ত করে, মা যা কিছু, ফিল আরদি জমিনের মধ্যে জামিয়া সব, লা নেই ইলমা জ্ঞান, লানা আমাদের, ইল্লা ছাড়া মা যা, আল্লাম তানা। এখন এটাকে আপনি এক বচন না দ্বিবচন না বহুবচন, জ্ঞানকে তো আর আপনি এক বহুবচন বলতে পারেন না, এই আপনি যা আমাদেরকে শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই, আপনি যা শিখিয়েছেন। এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা এবং যারা ইউমিনুনা ঈমান আনে, বি প্রতি মা যা,
উনজিলা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার কাছে, ওয়া এবং মা যা উনজিলা নাজিল করা হয়েছে মিন কাবলি পূর্বে কা আপনার, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতিও তারা কি আনে? ঈমান আনে। এবার আসি মান। ওয়া এবং মিন হতে আন্নাস, মানুষের মধ্য হতে মান যে ইয়াকুল বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং বি প্রতি আল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের প্রতি আমরা কি ঈমান এনেছি। এখানে মিন মান, মান মানে মানুষ, মানুষকে বোঝাচ্ছে কেবল। আল্লাহু আর আল্লাহ ইখতাসু খাস করে নেন, বিশেষ করে নেন, বি দ্বারা রহমাতিহি তার রহমতের মাধ্যমে, মান যাকে আশাও তিনি চান। আল্লাহ তার রহমতের মাধ্যমে যাকে তা চান তাকে তিনি খাস বা বিশেষ করে নেন। আল্লাহ তার রহমতের মাধ্যমে যাকে চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে নেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষত্বর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন। এবার আপনাদের কাজ হচ্ছে, আমি এবার আপনাদের কাছে আসব, আপনারা বলবেন এখানে কোনটা ব্যবহৃত হবে, আপনারা বলবেন। ওকে, আচ্ছা বলেন তো আস-সাদিকিনা এর জন্য কোনটা ব্যবহার হবে বলেন তো? আল্লাযীনা। আল্লাযীনা, কারণ এটা তো হিউম্যান প্লুরাল, এজন্য আল্লাযীনা ব্যবহার হবে। আল মুমিনুনা এটার জন্য কি ব্যবহার হবে? আল্লাযীনা। আল মুমিনুনা এর জন্য কি ব্যবহার হবে? আল্লাযীনা। আল্লাযীনা, এটা হলো আল ইসমুল মাউসুল। কোন ইসমুল মাউসুলটি এখানে ব্যবহার করবেন সেটি এখানে বলতে হবে আপনাকে। আল মুমিনাত, আল্লাযীনা। ওকে, কোন ইসমুল মাউসুলটি এখানে আপনি ব্যবহার করবেন সেটি আপনাকে এখানে বলতে হবে। তারপরে আসেন একটা সেকেন্ড, আমরা এখানে আমি কি কম ওকে, এখানে আল ইসমুল মাউসুল, এখানে আল মাউসুল শব্দের নিচে পড়ে গেছে। তারপরে আসেন আল মুমিনাতু, এখানে কি হবে বলেন তো? আল মুমিনাতু আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাই। এবার আত-তায়রাতু বলেন তো? আত-তায়রাতু নারীবাচক একবচন। আন-নাসারা আল্লাযী, আন-নিসওয়াতি আল্লাতি, এক্স্যাক্টলি, আল্লাতি বা আল্লাওয়াতি, আল্লাতি বা আল্লাওয়াতি। ওকে ফাইন। এবার আল উম্মু বলেন তো? আল উম্মু মা আল্লাতি, আল ওয়ালাদানে দুই ছেলে, আল্লাদানে কেন দুইজন তো, কেন আল্লাযীন হবে? ও আল্লাহ তাআলা জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আচ্ছা, আল কারিয়াতানে দুটো গ্রাম, আল কারিয়াতানে তাহলে কি হবে? আল্লাহ আল্লাহ তানে, আল্লাহ তানে দ্বিবচন, আল্লাতি আল্লাতানে। আল মুসলিমু এরপরে কি হতে হবে বলেন তো? আল মুসলিমু আল্লাযী, আল জান্নাতু আল্লাতি, আল ইখওয়াতু মানে হলো ভাইরা, দা ব্রাদার্স, কি হবে বলেন তো? আল্লাযীনা, গ্রেট, আল্লাযীনা। আল মুসলিমুনা এর জন্য কি হবে বলেন তো? আল মুসলিমুনা আল্লাযীনা। আল্লাযীনা। ওকে, আল বিনতু একজন কন্যা, আল্লাতি। আল্লাতি। আস-সাদিকাতি আল্লাতানি। কেন আস-সাদিকাতি বহুবচন তো নারীবাচক? এটা শব্দের দিকে তাকাই তো বলতে হবে এটা বহুবচন না একবচন। আল্লাহি। এক্স্যাক্টলি, আল্লাহি, আল্লাতি, আল্লাই। ওকে, তারপর হচ্ছে আল মুসলিমাতু নারীবাচক একবচন, আল্লাতি, আল মুসলিমাতু, হ্যাঁ। তারপরে কি? আল মুসলিমানি আল্লাযানি, আল ইবনু আল্লাযী। ওকে, এইবার যারা এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম বুঝেননি,
অন্য কথা আপনি কেন বলছেন? যারা বুঝেননি এরকম কেউ কি আছেন কিনা? এতক্ষণ পর্যন্ত যারা বললাম, যারা বুঝেননি এমন কেউ আছেন কিনা আমাকে বলতে হবে। স্যার আল উম্মুটা কিভাবে বুঝতে পারলাম না ওটা? আল উম্মু মানে মা, কেন বুঝতে পারবেন না? ওখানে আল্লাতি হবে না আল্লাহ জিন আল্লাহ তাই হবে, কোনটা হবে? আচ্ছা, আল শাইখ ওটা কোনটা হবে শাইখ? মা, একজন মা, কি হবে বলেন? আল্লাতি আল্লাহ তো একজন মা, আল উম্মু একজন মা, কি হবে এটা? এটা তো স্পষ্ট, আল্লাতি হবে একজন। হ্যাঁ, তারপরে বলেন তো, তারপরে বলেন। জি জি। আর নাসারাই নাসরাটা শাইখ ওটা কি হবে? নাসরা আল্লাহ জানে। নাসরা খ্রিস্টানগণ, এটা কি হতে পারে? আল্লাহ জিনা ও তাহলে আল্লাযিনা আল্লাযিনা হবে। আল্লাযিনা হবে। খ্রিস্টানগণ আল্লাযিনা, ওকে ফাইন। এবার তারপরে বলেন। এবারে শাইখ বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার অন্যরা কেউ কেউ বলেন একটু কাইন্ডলি। জি আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জাযাকাল্লাহ খাইর স্যার। আলহামদুলিল্লাহ শাইখ বারাকাল্লাহু ফি হায়াতিক। আচ্ছা, আর 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 যারা বুঝেন না এমন কেউ আছেন কিনা? বুঝেন না এমন কেউ থাকলে আমি তাদের কথা শুনতে চাই। বাইরামি ইরমা কাম নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আরেকবার বললে মনে হয় ভালো হয়, একটু ক্লিয়ার হয়ে কোনটা যাবে। কি বলবো আরেকবার? এটা বলতে হবে। কি বলতে হবে আরেকবার এটা বলেন। শব্দগুলো বলছি না, আরেকবার পুরো শব্দগুলো বলে ভালো হয়। কোন শব্দগুলো? পরে এই শব্দগুলোর পরে যে আল্লাহ জিনা হবে কোথায়, আল্লাহ তিনা হবে কোথায়, এই শব্দগুলো আছে। আল্লাহ তিনা তো কোনো শব্দ নাই। ভালোভাবে বুঝতে পারিনি। আপনি ভিডিও দেখেন ভালো হবে। আল্লাহ তিনা কোনো শব্দ নাই। এবার এটা একটু দেখেন, আমরা বলছি এই যে আমি একটা আপনাদেরকে এটা দেখাই, এখানে আবার একটু আসেন। আমরা বলছি কি আল্লাযী, এটা হচ্ছে পুরুষবাচক একবচন, সেটা মানুষ হোক অথবা অন্য কোনো জিনিস হোক, জড় পদার্থ হোক। আল্লাহ জানে দ্বিবচন, এটা মানুষ হোক অথবা পুরুষবাচক, মানুষ হোক অথবা অন্য কিছু হোক। আল্লাযীনা এটা পুরুষবাচক বহুবচন কিন্তু মানুষের জন্য অথবা বুদ্ধিমান প্রাণীর জন্য, মানুষ অথবা যেমন ফেরেশতা বুদ্ধিমান প্রাণীর জন্য। আল্লাতী এটি তিনটি জিনিস, একটা হলো নারীবাচক একবচন, সেটা মানুষ হোক অথবা মানুষের বাইরে হোক। আর যত নন হিউম্যান প্লুরাল আছে, যত বহুবচন আছে মানুষ নয় এরকম বহুবচন। আল্লাহ তাআলা, আপনার ভিতরে কথা বললে কেমনে হবে? মধ্যখানে কথা বললে তো হলো না। আল্লাহ তাআলা এটা হলো দ্বিবচন, নারীবাচক দ্বিবচন, এটা মানুষ হতে পারে মানুষের বাইরে হতে পারে। আল্লাওয়াতি এটা কেবলমাত্র মানুষ বা বুদ্ধিমান প্রাণী এর বহুবচনের জন্য নারীবাচক অর্থে আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাহ ব্যবহার হয়। মা ব্যবহৃত হয় সকল একবচন বা বহুবচনের জন্য, প্রাণী অথবা অপ্রাণী সবাইকে একসাথে বোঝাতে। আর মান কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। মান বুদ্ধিমান প্রাণীকে বোঝানোর জন্য কি মান ব্যবহৃত হয়। এবার আমরা তারপরের আলোচনাটাতে আসি। এরপরে সংযোজিত বাক্যের দুটো অংশ থাকে। একটি এই যে আমরা বাক্য বললাম, এই বাক্যে দুটো অংশ থাকে, আমি সেই অংশটা একটু আপনাদেরকে এখানে দেখাচ্ছি। যেমন আমরা যদি বলি আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, তাহলে আমরা বলছি হুয়াল্লাযী, হুয়া তিনি, হুয়া মানে আল্লাহ, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন। তাইলে এই একটা অংশ, এই যে এতটুকু, এটা থেকে আবার আরেকটা অংশ আছে। এই যে হুয়া, হুয়ার মধ্যেই আল্লাযীর মধ্যে, এই হুয়াটা আল্লাযীর মধ্যেও আছে, খালাকার মধ্যেও আছে। এই যে প্রথম অংশটা যেটা আমরা বলছি না, এই যে প্রথম অংশ, এখানে তাহলে কি হচ্ছে দেখেন, আমরা যেটাকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসি, ছকের মধ্যে, তাহলে ছকটা একটু দেখেন। ছকটা হচ্ছে এখানে হলো হুয়া, আমরা প্রথমত বলছি কি আল মাউসুল, আল মাউসুল, এটা হচ্ছে কি ইসমুল মাউসুল, এটা হচ্ছে কি আসফেলা। অর্থাৎ একটা বাক্যের মধ্যে তাহলে কি কি থাকে দেখেন, এটা হচ্ছে এখানে। এখন আমরা আসি, এই যে এটা হচ্ছে
আল মাউসুল, এটা হলো ইসমুল মাউসুল, এটা হলো, আর এই যে খালাকাটা হলো কি, খালাকাটা হলো সিলা। এইভাবে একটা বাক্যের মধ্যে এইরকম জিনিস থাকে। এখন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে এটা নিয়ে আমরা তখন আলোচনা করেছি, এখন এটা নিয়ে আমরা আলোচনা করব যে একটা বাক্যের মধ্যে তাহলে কি থাকে, এই যে আল মাউসুল অথবা ইসমুল মাউসুল এতটুকু থাকে একটা বাক্যে, এটা একটা অংশ, আর এইটা হলো কি আরেকটা অংশ, এটা হলো আরেকটা অংশ। এই যে দ্বিতীয় অংশটা, দ্বিতীয় অংশের মধ্যে এমন একটি কিছু থাকতে হবে যেটি এই আগের এটাকে বোঝাবে। যেমন ধরুন হুয়া তিনি আল্লাযী যিনি, খালাকা, সরি খালাকা মানে হলো তিনি সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি হলেন যিনি, তিনি যিনি তিনি সৃষ্টি করেছেন, তিনি যিনি যিনি সৃষ্টি করেছেন। তাহলে এইখানে যেটাকে আমরা বলছি সেলা, সেলার মধ্যে এমন একটা ইন্ডিকেটর থাকবে যে ইন্ডিকেটরটা আগের যে ইসমুল মাউসুল অথবা যে মাউসুল আছে, মাউসুল মানে হলো যার সাথে সম্পৃক্ত করা হয়। ওকে, সরি, আল মাউসুল বিহি, যার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। আর এটা হলো কি ইসমুল মাউসুল, এটা হলো আসসালা, যেটাকে আমরা পরে বলবো মাউসুল। এই যে যার সাথে সম্পৃক্ত করা হলো, যার সাথে সম্পৃক্ত করা হলো, এইটি এবং এইটি মূলত একই জিনিস। এবং এই যে সেলা যেটাকে আমরা বলছি, এর মধ্যে এমন একটা জিনিস থাকবে যেটা এই আগেরটাকে, এটাকে বোঝাবে, এটাকে ইঙ্গিত করবে, এমন একটা কিছু থাকতেই হবে, মাস্ট, নাইলে হবে না। সেখানে আমরা বলছি যে বাক্যের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কি আল ইসমুল মাউসুল, সেলাতুল মাউসুল। সেলা আমরা বলছি সেলা, এই সেলার মধ্যে একটা কি থাকবে, একটা দমির অথবা কিছু একটা থাকবে যেটাকে আরবিতে বলে আয়েদ, একটা দমির থাকবে, যে দমিরটা এই ইসমুল মাউসুল এবং আল মাউসুল বিহিকে ইন্ডিকেট করে। এখানে যেমন আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেমন ইসিমটা হলো আর রাজুলু, আর রাজুলুকে বোঝাচ্ছে আল্লাযী ইসমুল মাউসুল দিয়ে। আল্লাযী এর পরে কাল্লামা এসছে, কাল্লামা কথা বলেছেন। তাহলে কাল্লামার মধ্যে কিন্তু একটা হুয়া আছে, দেখেছেন, হুয়া, এটা থাকতেই হবে। আর রাজুলু লোকটি, আল্লাযী যিনি, কাল্লামা তিনি কথা বলেছে, তিনি কে? এই আর রাজুলু কি বোঝাচ্ছে? তিনি মুদাররিস, তিনি একজন শিক্ষক। আবার দেখেন আল কিতাবু বইটি, আল্লাযী যা, আলাল মাকতাবি টেবিলের উপর, কি টেবিলের উপর? এখানে একটা হুয়া উজ্জ আছে, এখানে কিন্তু হুয়া এটার ভিতরে আছে, এখানে হুয়া উজ্জ আছে, এটা লি, এটা আমার। এবার দেখেন হাদাল কিতাবু, এই কিতাবটি, আল্লাযী, এই কিতাবকে বোঝাচ্ছে আল্লাযী দিয়ে। কারাতু আমি পড়েছি, হু যে কিতাবটি আমি পড়েছি, এই হু কি? এই কিতাবকে বোঝাচ্ছে, যেটা আল্লাযী দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। তার মানে পরবর্তী এই ইসমুল মাউসুলের পরে যে শব্দটি আসবে, এই শব্দের মধ্যে এমন কিছু একটা ইন্ডিকেশন থাকবে যেটা ওই ইসমুল মাউসুলকে অথবা মাউসুল বিহিকে অবশ্যই ইন্ডিকেট করে। এখানে দেখেন আল্লাযী যিনি, যারা নি আমাকে জিয়ারত করেছেন, আমাকে দেখতে এসেছেন, যিনি আমাকে দেখতে এসেছেন। এই তিনি, যিনির মধ্যে এই যে এখানে একটা হুয়া আছে দমির, তিনি দেখতে এসেছেন, তিনি কি? সাদিকি, তিনি আমার বন্ধু। এই জায়গায় আমরা যেটা বললাম তা হলো যে, এই জায়গায় যেটা আমরা বলছি তা হলো যে একটি এই ইসমে মৌসুল বিশিষ্ট একটা বাক্যে অবশ্যই সেলার মধ্যে, সেলাতুল মাউসুল, সেলার মধ্যে এমন একটা ইন্ডিকেটর থাকবে যে ইন্ডিকেটরটি এর প্রতি ইঙ্গিত করবে, থাকতে হবে, মাস্ট, কোনো উপায় নাই। এখানে আমরা সেই বিষয়টি এখানে লম্বা করে আমরা আলোচনা করেছি। সংযোজিত ইসমুল মাউসুল বা সংযোগ অব্যয় এবং সেলাতুল, সংযোজিত বাক্যের ইসমুল মাউসুল মানে সংযোজক অব্যয় এবং সেলাতুল মাউসুল বা সেলা, এর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য এখানে আমরা সব বলে দিয়েছি, সেটা আমরা এখানে একটা ইন্ডিকেটর আপনাদেরকে দিয়েছি, এখানে এগুলোর ব্যাখ্যা দিয়েছি। ইসমুল মাউসুলের বৈশিষ্ট্য হলো কি, ইসমুল মাউসুল গুলো আল্লাযী, আল্লাযানে, আল্লাযিনা, এগুলো অপরিবর্তনশীল, মাবনি, এটা আগে পড়েছি আমরা। তবে আল্লাযানে, আল্লাযাইনে এই দুটো মুরাব, পরিবর্তনশীল। কিভাবে? ওই যে এটা দ্বিবচন তো, আনি আইনি দিয়ে এটার দ্বিবচন হয়, আনি আল্লাযী এর দ্বিবচন আল্লাযানে অথবা আল্লাযাইনে, আল্লাতী এর দ্বিবচন হলো আল্লাতানে অথবা আল্লাতাইনে। ওকে, যেমন এখানে কোরআনে আপনি দেখেন দুইটা দ্বিবচন আছে, ওয়াল্লাযানে, এবং যারা দুজন, ইয়াতিয়ানে, তারা দুজন আসে, হা সেই কাজ, মানে ওই ফাহিশা কাজ করে, মিনকুম তোমাদের মধ্যে, ফা তাইলে আযুক শাস্তি দাও, হুমা তাই দুজনকে শাস্তি দাও।
তোমাদের মধ্যে যারা অশ্লীল কাজ করবে, যে দুইজন সে দুজনকে শাস্তি দেবে, মানে নারী এবং পুরুষের কথা বলা হচ্ছে। আবার দ্বিবচন, এখানে কিন্তু আল্লাহ দানে আছে, কিন্তু এখানে এখন দেখবেন আল্লাহ দাইনে। ওয়াকাল, এবং বলেছে আল্লাহ জিনা যারা কাফারু কুফরি করেছে, রব্বানা আমাদের রব আরি দেখান না আমাদেরকে, আল্লাহ দাইনে ওই দুজনকে, আদাল্লাহ যে দুজন পথভ্রষ্ট করেছে না আমাদেরকে, মিনাল জিন্নি ওয়াল ইনসি জিন এবং ইনসানের মধ্যে যে দুজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদেরকে দেখান। 2 নম্বর কি আল মুসান্না আল মুযাক্কার, এর কেবল একটি ব্যবহারই কোরআনে দেখা যায়। আল মুসান্না আল মুআন্নাস এর কোনো ব্যবহারই কোরআনে নাই। মানে এই যে আল্লাহ দানি আল্লাহ দাইনে, এটা আমরা দেখছি আল্লাহ দাইনে, কিন্তু আল্লাহ তানে এর পরিবর্তে আল্লাহ তাইনে, যেটা আমরা বলেছিলাম যে আল্লাহ নে এর আল্লাহ তাইনে এর কোন এই যে আল্লাহ তানে এর কোনো ব্যবহার কোরআনে একেবারেই নাই। আল্লাহ তানে, আল্লাহ দানে, এই আল্লাহ তানে, আল্লাহ তানে অথবা আল্লাহ তাইনে এর কোনো ব্যবহারই আপনি কোরআনে খুঁজে পাবেন না, কারণ কোরআনের সব শব্দেরই ব্যবহার নাই, যেগুলো ব্যবহার আছে সেগুলো আমরা দেখতে পাই। এখানে দেখেন এই বিষয়টা আমরা আগে বলে এসেছিলাম যে তার মানে হলো কি মারফু অবস্থায় আল্লাহ, মারফু অবস্থায় কি হবে, মারফু অবস্থায় আল্লাহ জানে হবে বা আল্লাহ তানে, আর মানসুব অথবা মাজরুর অবস্থা হবে আল্লাহ জাইনে অথবা আল্লাহ তাইনে। ওকে, কিন্তু বাকিগুলো কিন্তু সকল অবস্থায় একই রকম থাকবে, কোনো পরিবর্তন, যেমন আল্লাদি 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 সর্বদাই আল্লাদি, মারফু অবস্থায় আল্লাদি, মানসুব অবস্থায় আল্লাদি, মাজরুর অবস্থায় আল্লাদি, এটা কোনো পরিবর্তন নেই। ওকে, মা এবং মান এগুলো অনির্দিষ্ট কি বোঝায়, এটা তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আমরা মা এবং মান এটা বহুবচনকে বোঝায়, এটা এক বচনকে বোঝায়, এটা আপনার মাটা এটা প্রাণী অপ্রাণী সবাইকে বোঝায়, আর মান কেবলমাত্র প্রাণীবাচক বোঝায়, এটা আমরা আগেই আলোচনা করেছি। এর উপর কিছু এখানে আমরা দলিল আপনাদেরকে দিয়েছি। ক্বালা রাব্বি, এখানে আমরা কি বলছি, ইসমুল মাউসুলের পূর্বে ইসিম থাকলে তার সর্বদা নির্দিষ্ট বাচক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসমুল মাউসুলের পূর্বে যেটা এই যে আল্লাদি, আল্লাহ জানে, আল্লাদিনা, এগুলোর পূর্বের ইসিমটা সর্বদাই কি এটা নির্দিষ্ট হবে, এবং পূর্ববর্তী ইসিমের বচন এবং জেন্ডার অনুসারে ইসমুল মাউসুলের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে। মানে আগে যে ইসিমটি আসে, যেমন আল্লাহ, তাহলে তার বিপরীত হবে আল্লাদি, আল্লাদি। অতএব আল্লাহ এক বচনের জন্য আল্লাদি হবে, কিন্তু এর আগে যদি দ্বিবচন যেমন আর রাজুলানে, তাহলে হবে আল্লাহ দানে, আর যদি হয় এটা আর রিজালু, তাহলে হবে আল্লাযিনা। ওকে, কি হলো যে আপনার, অর্থাৎ এই ইসমুল মাউসুলের আগে তো একটা ইসিম থাকবে, ওই ইসিমটার বচন এবং জেন্ডার অনুসারে ইসমুল মাউসুলের বচন এবং জেন্ডার পরিবর্তন হবে। এখানে দেখেন ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলেছে রব্বি আমার রব, এটা যেহেতু পুরুষবাচক এক বচনের জন্য আল্লাযী, যিনি ইউহি হায়াত দেন এবং মৃত্যু দেন। আবার ইন্নামাল মুমিনুনা, মুমিনরা, যেহেতু বহুবচনের জন্য আল্লাযীনা যারা, ইদা যখন যুকির আল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো তখন কেঁপে ওঠে। আবার হাদিহি জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম যেহেতু নারীবাচক এক বচনের জন্য আল্লাতি হয়েছে, আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। দেখেন তার মানে পূর্বের এই যে ইয়েগুলো আমরা বলছি, এর পূর্বের যে নাউনটি, সে নাউনটি অনুসারে এগুলো পরিবর্তন হয়ে যায়। এখানে দেখেন মাসালুল জান্নাতি, জান্নাতের উদাহরণ, যেহেতু আল জান্নাতি নারীবাচক এক বচনের জন্য আল্লাতি, ওয়াইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ওয়াদা মুত্তাকিদেরকে দেয়া হয়েছে, সেই জান্নাতের কথা এখানে বলা হচ্ছে। আবার মা বালুন নিসওয়াতি, নারীদের খবর কি, আল্লাতি যে নারীরা, তাহলে এখানে কি হলো, শব্দটি কেন বহুবচন হলো, কারণ আন-নিসওয়া শব্দটি বহুবচন। ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা, যারা ইহুদি এবং খ্রিস্টান এবং যারা সাবাই, এর মধ্যে মান, তাহলে আমরা বলেছিলাম মান এটা বহুবচনে বোঝাতে পারে, এক বচনে বোঝাতে পারে, এবং এটা কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীর জন্য ব্যবহৃত হয়। এখানে দেখেন ইহুদি, খ্রিস্টান এবং সাবাই, এত কিন্তু বহুবচন এবং প্রাণী মানুষকে বোঝায়, এই জন্য এখানে আনা হয়েছে মান আমানা বিল্লাহ, তাদের মধ্যে যারা, এখানে দেখছেন যারাই আল্লাহর প্রতি মানে বহুবচন হিসেবে আমরা ব্যবহার করেছি, মানে বহুবচনের ব্যবহার আমরা দেখছি কোরআনে আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন। এবার আপনাদের কাজ হলো এখানে আপনারা এই যে ইসমুল মাউসুলটা ব্যবহার করবেন। কারাতুল কিতাবা, কিতাব যেহেতু এক বচন, এই জন্য হবে আল্লাযী, আপনারা নিজেরা করবেন। হামালতুল হাকিবাতা, আমি ব্যাগটি বহন করেছি, যেহেতু হাকিবা নারীবাচক এক বচন হবে আল্লাযী। গালাবতুর রাজুলা, আমি লোকটিকে পরাজিত করেছি, রাজুলা যেহেতু পুরুষবাচক এক বচন হবে আল্লাযী। জাআতিন নিসওয়াতু, নারীরা এসেছে,
নারীরা আন-নিসওয়াত যেহেতু নারীবাচক বহুবচন, এজন্য এখানে হবে কি আল্লাতি বা আল্লাওয়াতি। আল মুআল্লিমু শিক্ষক হুয়া তিনি, মুআল্লিম যেহেতু পুরুষবাচক একবচন এই যে ভাই আল্লাযী যিনি, ইউআল্লিমুত তুল্লাবা তিনি ছাত্রদেরকে শিক্ষা দেন। ওকে, নুহিব্বুল ইখওয়াতা আমরা ভাইদেরকে ভালোবাসি, যেহেতু ইখওয়া এটা পুরুষবাচক বহুবচন এজন্য হবে আল্লাযীনা যারা ইউসাল্লুনা নামাজ পড়ে। নুরিদুল জান্নাতা আমরা জান্নাত চাই, জান্নাত শব্দটি যেহেতু নারীবাচক একবচন এজন্য এখানে হবে আল্লাতি ওয়া'দানাল্লাহু যারা ওয়াদা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। নুহিব্বুল ইখওয়াতা আমরা ভাইদেরকে ভালোবাসি, ও এটা আমরা বলেছি। as-সাদিকুনা সত্যবাদীরা হুম তারাই, আল্লাযীনা যারা, কারণ as-সাদিকুনা বহুবচন, ইয়াকুলুনা সিদকা যারা সত্য কথা বলেন, as-সাদিকাতু সত্যবাদী নারীরা হুন্না তারাই, আল্লাতি যারা ইয়াফআলনা তারা করেন আল মারুফা ভালো কাজ করেন। ওকে, রাআইতু তায়রাতা আমি প্লেনটিকে দেখেছি, আল্লাতি যা মিন দাক্কা তায়রা নারীবাচক একবচন, হুয়াল ইবনু ছেলেটি, আল্লাযী আল্লামতুহুল কুরআন যাকে আমি কোরআন শিখিয়েছি। উহিব্বুল মুআল্লিমিনা আমি শিক্ষকদেরকে ভালোবাসি, মুআল্লিমিনা যেহেতু বহুবচন এজন্য আল্লাযীনা আল্লামুনি যারা আমাকে শিক্ষা দিয়েছেন। রাআইতুন নিসা আমি নারীদেরকে দেখেছি, আল্লাহ যেহেতু নারী, নিসা আল্লাতি বা আল্লাওয়াতি ইয়াশতাগিলনা যারা কাজে খুব ব্যস্ত। আহসিন তুমি ইহসান করো, ইলা কার প্রতি, যে তোমার প্রতি ইহসান করেছে, তাহলে আল্লাযী পুরুষ একবচন, আহসান ইলাইকা। লা তাকুল তুমি খেও না, তুমি তা খেও না, কি তা খেও না, যা, তাহলে জায়ের আরবি আমরা কি পড়েছি, মা। লা তাহদামুহু যা তুমি হজম করতে পারবে না, হদম এই যে আমরা হজম বলি না, হজম কিন্তু আরবি শব্দ দেখেছেন, এই যে হদম হজম যা তুমি হজম করতে পারবে না তা তুমি খেও না। এন্ড ফাইনালি না একেবারেই লাস্টে আমরা চলে এসেছি, এটা দেখেন ইসমুল মাউসুলের সেলা ইসমুল মাউসুলের বচন এবং জেন্ডার অনুসারী হবে। মানে আমরা এর আগেও যেই কথাটি বারবার আমরা আপনাদেরকে বলেছি ওই কথাটি এখানে লাস্ট আমি রিপিট করছি, তা হলো এই যে এখানে দেখেন এই যে ইসমুল মাউসুল আছে না, ইসমুল মাউসুলের আগের যে ইসিমটি এটি এবং ইসমুল মাউসুলটি এবং তারপরে যা থাকবে এটা কিন্তু বললাম সেলা, এই সেলা কিন্তু এই তিনটা একই রকম থাকবে, এটা কিন্তু আপনারা বারবার পড়েছেন। যেমন ধরুন আপনি বলছেন আল ইবনু ছেলেটি, আল্লাযী দেখেছেন আল্লাযী, তাহলে কি হবে যা, এখানে তিনটা আল ইবনু পুরুষবাচক একবচন, আল্লাযীও পুরুষবাচক একবচন, যাও পুরুষবাচক একবচন। কিন্তু যদি আপনি বলতেন আল বিনতু মেয়েটি, তাহলে কি বলতেন আল্লাতি যে, এখানে বলতেন কি জাআত, এটাও যা এটাও যা এটাও যা, অর্থাৎ এটা আল মাউসুল বিহি, ইসমুল মাউসুল এবং আসেলা এই তিনটাই একই রকম হতে হবে, তিনটার জেন্ডার নাম্বার অর্থাৎ তার লিঙ্গ এবং তার আপনার বচন এই তিনটা কিন্তু একই রকম হতে হবে। এই যে এখানে আপনি দেখেন যেমন উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবকে, দেখেছেন আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন, রব দেখেন রবও একবচন, আল্লাযী একবচন, খালাকাও একবচন। আমি কিন্তু তিনটাকে দেখিয়ে দিয়েছি। ইন্নামা নিশ্চয়ই, আল মুমিনুনা মুমিন এটাও বহুবচন, আল্লাযীনাও বহুবচন মুমিনদের, আমানু এটাও বহুবচন, মুমিনরা তারাই যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া রাসূলি এবং তার রাসূলের প্রতি। ওকে, তারপরে কি মা বালু খবর কি আন-নিসওয়াতি নারীদের, আল্লাতি দেখেন বহুবচন, কাত্তানা বহুবচন, আইদিয়াহুন্না বহুবচন। অর্থাৎ ইসমুল মাউসুল যে ইসিমটিকে ইঙ্গিত করবে এবং এর ব্যাখ্যা যা কিছুই দেবে সবই একই রকম হতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এখন এখানে আবার ইসমুল মাউসুল ব্যবহার করবেন আপনারা, নিসমিনের বাক্যগুলোতে ইসমুল উম্মি হিয়া আমার মা, তিনি আল্লাতি যিনি, রব্বাতনি আমাকে তিনি লালন পালন করেছেন, ওয়া আল্লামাতনি আমাকে শিখিয়েছেন, আশ-শাবাবু যুবকরা ওরা, কম তারাই, আল্লাযীনা যারা, ইয়াহরুসুনা তারা আগ্রহী, আলা আদাইস সালাতি নামাজ আদায় আগ্রহী, রব্বিয়া আমার রব তিনি, আল্লাযী এখানে আল্লাযী হবে যিনি, খালাকানি আমাকে সৃষ্টি করেছেন। দেন রব্বি এটাও পুরুষবাচক একবচন, আল্লাযীও পুরুষবাচক একবচন, খালাকাও পুরুষবাচক একবচন। তাসাদদাক সাদাকা করো, আলাল ফাকিরাইনে দুই ফকিরের উপর, ফাকিরাইনে এখানে হবে দুই ফকিরের উপর, এখানে ফাকিরাইনে হবে, এখানে একটু এরাবটা ভুল আছে মানে হরকতটা, ফাকিরাইনে দুই ফকিরের উপর,
তুমি কি করো, তুমি দুই ফকিরের উপর সাদাকা করো, আল্লাহ যাইনে, আল্লাহ যাইনে, যেই দুইজন তলাবা চেয়েছে, মিনকা তোমার কাছে সাদাকাতান সাদাকা, যে তোমার কাছে সাদাকা চেয়েছে এরকম দুইজন ফকিরকে সাদাকা করো। মারারতু আমি গিয়েছি, বিল বাইতি এমন একটা বাড়ির পাশে দিয়ে, আল্লাযী দেখেন আল্লাযী যা হুয়া কারিবুন যা নিকটে, মা তিলকা শাজারাতু ওই গাছটি কি, আল্লাতী যা ফিল কারিয়াতে গ্রামে আছে, নাজাহাত তুল্লাবু ছাত্ররা তারা কি করেছে, তারা তারা ইয়ে করেছে, সফল হয়েছে। আল তুল্লাবু যেহেতু হিউম্যান প্লুরাল পুরুষবাচক, এই জন্য আল্লাযীনা যারা, আহসানু উত্তম করেছিল, ফি দুরুসিহিম তাদের পড়াশোনা যারা খুব ভালো করেছে তারাই পাশ করেছে। আল জান্নাতু জান্নাত হিয়া তাই, আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন যার মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে। আর লাস্ট যেটা আল মুসলিমুনা মুসলিম হচ্ছে তারাই, হুম যারা, আল্লাযীনা আসলামু লিল্লাহ আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে। আল মুসলিমাতু মুসলিম নারী, হুন্না তারাই, আল্লাতী অথবা আল্লাওয়াতি, ইউসাল্লিনাল খামসা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওকে, এটা আমরা বলেছি কি, এটা আমরা বলেছি যে একেবারে এই কথাগুলো আমরা সবগুলোই কিন্তু আমরা ইয়ে করেছি, এই কথাগুলো আমরা বলে দিয়েছি এখানে। এখন নতুন একটা কথা, শুধু এটা লাস্ট ওয়ার্ড, এরপরে কিন্তু সব কেবল আপনাদের অনুশীলনী, এর বাইরে আর কোনো কিছু নাই। সেটা হলো কি, এখানে দেখেন আমরা বলেছিলাম যে সেলাটা সবসময় ইসমুল মাউসুলের সাথে কানেক্টেড থাকবে, এটা কখনোই দূরে আসবে না, এটাই মূল কথা। সেলা এবং ইসমুল মাউসুল, যেমন আমি এখানে আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন এটা হলো কি আল মাউসুল বিহি, এটা হলো ইসমুল মাউসুল, আর এটা হলো সেলা। এই সেলাটি সবসময় ইসমুল মাউসুলের সাথে থাকবে। এখানে দেখেন এই যে আল্লাতী জাআত, মানে মধ্যখানে অন্য কিছু আয়েশা তারপরে আসবে, এটা কখনোই হবে না, সর্বদাই কি এটার সাথেই থাকতেই হবে, সর্বদা এটার সাথেই থাকতে হবে, এটি এখানকার কথা। ওকে, আর কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো একটা ব্যতিক্রম দেখেন, যে আমরা বলেছিলাম যে ইসমুল মাউসুলের পূর্বে যে ইসমটি আছে, এই ইসমটি সর্বদাই কি পূর্ববর্তী সর্বদা মারিফা হবে, কিন্তু কখনো কখনো হতে পারে যে ইসমুল মাউসুলটা বাক্যে উল্লেখই নাই, যেমন কামাসালিল হিমারি গাধার মতো, এখানে একটা আল্লাযী ছিল কিন্তু এই আল্লাযীটা এখানে কি বাদ পড়ে গেছে। ইয়াহমিলু আসফারা যে কই যে অর্থ, কিন্তু এখানে যে অর্থ আছে কিন্তু শব্দটা নেই। ইয়াহমিলু আসফারা যে অনেক বই বহন করে, গাধার মতো যে অনেক বই বহন করে, যে আরবি এখানে নাই। যালিকাল কিতাবু ওই বইটি কি, আল্লাযী কিন্তু এখানে নাই, আল্লাযী লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই। যার কিন্তু অর্থে আসছে, কিন্তু আল্লাযীটা এখানে নাই। আত-তাবুতু সিন্দুকটি, আল্লাযী এখানে একটা আল্লাযী ছিল, আল্লাযী এখানে উইথড্র হয়েছে, ফি সাকিনাতুন যে সিন্দুকের মধ্যে কি ছিল, তার মধ্যে ছিল প্রশান্তি। এমনও বাক্য দেখা যায় যেখানে সিলা বাক্য একটি পূর্ণ বাক্য নয়, কখনো কখনো সেলা যেটা এই যে অর্থাৎ ইসমুল মাউসুল আগে তো মাউসুল বিহি, তারপরে ইসমুল মাউসুল, তারপরে যে সেলা একটা পূর্ণ বাক্য না হতে পারে, বরং খণ্ড বাক্য হতে পারে। যেমন আল্লাযীনা মাআকা যারা তোমার সাথে আছে, মাআকা কোথায় হতে পারে, মাআকা ফিল ময়দানে, মাআকা ফিস সালাতি, মাআকা ফিল মসজিদে, এরকম হতে পারতো, কিন্তু এটা নাই। আল কুলুব অন্তরসমূহ, আল্লাতী ফিস সুদূর যেগুলো অন্তরে আছে, অন্তরে কি করে এগুলো সে কথা কিন্তু এখানে বলা নাই। এগুলো ব্যতিক্রম, এগুলো একটু অ্যাডভান্স ডিসকাশন আপনাদের কাছে নোট আকারে থেকে গেলো, যখন আপনাদের ভবিষ্যতে আপনাদের এটা কাজে লাগবে। এমনও বাক্য আছে যেখানে এই যে রাজে মানে আয়েদ দমির উজ্জ আছে, সেলা বাক্যে কি উজ্জ আছে, যেটা আমরা বলেছিলাম যে কখনো কখনো স্পষ্ট আছে, যে কোনটা আমরা বলেছিলাম যে এই যে এখানে কিন্তু একটা এর মধ্যে এমন একটা কিছু থাকতে হবে সেলার মধ্যে, যেটা বুঝাবে এই আগের এই দুইটাকে, এটা থাকতে হবে। কখনো কখনো এটা স্পষ্ট থাকে, কখনো কখনো এটা কি অস্পষ্ট থাকে, কখনো এটা স্পষ্ট থাকতে পারে, কখনো অস্পষ্ট থাকতে পারে। এখানে আমরা অনেকগুলো অস্পষ্ট থাকার উদাহরণ দিই, যেমন ওয়াল কিতাব, এবং কিতাবটি আল্লাযী যা আনজালা নাজিল করেছেন আল্লাহ। আসলে কি আনজালাহু যেই কিতাবটি যা আল্লাহ নাজিল করেছেন, যেখানে কিন্তু আপনি বলছেন
যা তা, এই একটা কিন্তু এখানে একটা তা ছিল, ওই তাটা এখানে উজ্জ্ব আছে, বাংলা আমরা উজ্জ্ব করি। জান্নাতি আদিনিন, ইডেন গার্ডেন, স্থায়ী জান্নাত, আল্লাতি যা, ওয়াদার রহমানু মানে আসলে ওয়াদাহার রহমান, যে জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। আমরা কি বলেছিলাম এতক্ষণ পর্যন্ত? কিন্তু আমরা বলেছি এই আল্লাতি এর পরে যেই বাক্যটা আসবে, এই বাক্যর মধ্যে এই যে আগের যে ইসিমটি, ইসিমকে বুঝাই এরকম একটা দমির থাকতে হবে, কিন্তু এখানে তো দমির নাই, এখানে কিন্তু দমির নাই। আসলে এখানে দমিরটা আছে কিন্তু উজ্জ। আবার দেখেন বাদুল্লাযী কিছু, যা ইয়াইদুকুম তিনি ওয়াদা দিচ্ছেন, আসলে ইয়াইদুকুমুহু এখানে একটা হু ছিল, হুটা উজ্জ হয়ে গেছে। ওকে, আল্লাযীনা যারা তা'বুদুনা, আল্লাযীনা যাদের তা'বুদুনা তোমরা ইবাদত করো। আর তাহলে এখানে আল্লাযীনা তো ইসমুল মাউসুল, তারপরে যে সেলা আছে, যে সেলার মধ্যে তো এইটার একটা পার্ট থাকতে হবে, কিন্তু সেটা পার্ট তো নাই। আসলে এখানে একটা হোম ছিল উজ্জ, এই যে তা'বুদুনা হুম, তোমরা যাদের ইবাদত করতো। আল্লাযী যা তাকুলু তুমি যা বলো, তুমি যা তুমি বলো, এখানে তাকুলুহু একটা হু ছিল, এই হুটা এখানে উজ্জ হয়ে গেছে। ওকে, এরপরে তো ভোকাবুলারি এখানে দেয়া আছে, ভোকাবুলারি দুই ধরনের, এখানে একটা ভোকাবুলারি এই একটা ভোকাবুলারি, আর এখানে আয়াতগুলো যেগুলো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে পড়িয়েছি, ওই আয়াতগুলো এখানে আছে এবং ইঙ্গিত এখানে দেয়া আছে। এই ইঙ্গিত অনুসারে আপনারা আয়াতগুলো পড়বেন ইনশাআল্লাহ। এখন আমি লাস্ট জাস্ট 1 মিনিটে আপনাদেরকে একটা সামারি বলি। সামারিটা কি? সামারিটা হলো আমরা আজকে পড়েছি ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, ইংরেজিতে বলে রিলেটিভ প্রোনাউন্স। ওকে, যেগুলো সংযোজক অব্যয়, এগুলো কি কি? আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতি অথবা আল্লাওয়াতি অথবা আল্লাই। এটা হলো মা এবং মান, মা এবং মান। এই জিনিসগুলোই আমি এখানে ওকে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে আলোচনা করছিলাম। তাহলে কি আলোচনা করছিলাম? আল্লাযী, এগুলোকে বলে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুলের আল্লাযীটা এবং আল্লাযানি, আল্লাযী পুরুষবাচক একবচন, এটা মানুষকে বোঝায় এবং নন হিউম্যান বিংকেও বোঝায়। আল্লাযানি এটা দ্বিবচন, পুরুষবাচক দ্বিবচন, এটা মানুষকেও বোঝায় এবং মানুষের বাইরে অন্য কোন পুরুষবাচক জিনিসকে বোঝায়। 2 নম্বর হচ্ছে কি আল্লাযানি, এটা দ্বিবচন বোঝায় মানুষ এবং মানুষের। আর বহুবচন কি? আল্লাযীনা, আল্লাযীনা এটা কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীর বহুবচনকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। 3 নম্বরে আল্লাতী, আল্লাতী এটি নারীবাচক একবচন, এটা মানুষ অথবা মানুষের বাইরে যে কোনো নারীবাচক একবচনকে বোঝায়। আবার যত নন হিউম্যান প্লুরাল আছে, মানে বুদ্ধিহীন প্রাণী অথবা জড় পদার্থের যত বহুবচন আছে, সকল বহুবচনের বিপরীতে আল্লাতী ব্যবহৃত হয়। ওকে, আর আল্লাতানে নারীবাচক দ্বিবচন, প্রাণী অথবা অপ্রাণী। আল্লাওয়াতি কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীর জন্য নারীবাচক বহুবচন ব্যবহৃত হয়। মা এটা একবচন এবং বহুবচনে প্রাণী এবং অপ্রাণীর জন্য ব্যবহৃত হয়। মান এটা কেবলমাত্র বুদ্ধিমান প্রাণী একবচন এবং দ্বিবচনে ব্যবহৃত হয়, পুরুষ এবং নারী সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য। ওকে, এই হচ্ছে এটার কথা। এইরকম একটা বাক্যে 3টা অংশ থাকে। একটা হলো যে যেই ইসমুল মাউসুলটা যেই ইসিমটিকে ইন্ডিকেট করে, সেই ইসিমটি এটাকে বলে মাউসুলে বিহি, আর এটা তো মধ্যখানে থাকে ইসমুল মাউসুল, এরপরে যেটা থাকে এটাকে বলা হয় সেলা, এরপরে যেটা থাকে ওটা মাউসুল অথবা সেলা। সেলা এই যে ইসমুল মাউসুল যেই ইসিমটিকে ইন্ডিকেট করে, এই ইসিমটি ইসমুল মাউসুলের পূর্বে থাকে, কখনো স্পষ্ট থাকে, কখনো উজ্জ্ব থাকে। ওই ইসিমটি যা, সেই ইসিমটি অনুসারে ইসমুল মাউসুল নেওয়া লাগে, এবং ইসমুল মাউসুলের পরের পার্ট যেটা সেলা, এটাও নেওয়া লাগে। সেলার মধ্যে এমন একটা ইন্ডিকেশন থাকতেই হয় যে ইন্ডিকেশনটা ইসমুল মাউসুলকে অথবা তার পূর্ববর্তী ইসিমটাকে ইন্ডিকেট করে, এরকম একটা সেলা থাকতেই হয়। কখনো কখনো এর ব্যতিক্রম হতেও পারে, সে ব্যতিক্রমগুলো আমরা আলাদা করে আলোচনা করেছি। ব্যাস, এই হলো টোটাল ডিসকাশনটা। এখন আপনারা এই ডিসকাশনটা পড়বেন, বিশেষ করে উদাহরণগুলো বারবার পড়বেন, কারণ আমরা যখন অন্য সময় পড়ি তখন কিন্তু আমি এই ডিসকাশনগুলো আবার রিভিউ করব, বারবার বলবো আপনাদেরকে, যেন আপনাদের এটা মুখস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তো আমি ভিডিওটাও দিয়ে রাখছি ইনশাআল্লাহ, এবং লেকচার শিটটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। লেকচার শিটটা আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন, অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আর যারা এখন ওই কোর্সে অ্যাডমিট নিতে পারেননি, আপনারা অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাডমিশনটা নিয়ে নেবেন কাইন্ডলি ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু সবাইকে অনেক ভালো রাখুন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একটু স্যার ইয়াটা হলো জি জি, বাপারার ভিডিও আসেনি। বাপারার কি? বাকারা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।